নাকি আপনার তার ছেলের স্ত্রীর সাথে সম্পর্ক করছিল এবং লোভের করে সে বিয়ে করছিল। তা আমি চ্যাট জিটিভিতে এটা দেখলাম, এই ছেলের সম্বন্ধে তো স্ত্রীর সাথে তেমন কিছু বলেছিলাম বলা নেই। নাকি পালিত পুত্রের স্ত্রীকে বলেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, পালিত পুত্র, এখানে তো নবীর কোনো ছেলে ছিল না, এই জন্য আমি উল্লেখ করলাম যে ছেলের কথা। তাহলে তো আপনি তো বলেছিলাম পালিত পুত্র, আমি তো ছেলে বলি নাই, আপন ছেলে তো বলি নাই, তাই না? হ্যাঁ, ওইটাই তো। ওইখানে আপনারা উল্লেখ করছিলেন যে নাকি আপনার পালিত পুত্রকে দিয়ে তার ছেলের কাছে, মানে সরি, মানে পালিত পুত্রকে দিয়ে তার স্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিল বিবাহের। তো এরকম কোনো নথি তো দেখলাম না ভাইয়া। আচ্ছা, এরকম কোনো কিছু আপনি পান নাই। তাহলে সেই জিনিসগুলো আপনি ভেরিফাই করতে চান? হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে আমার একটু জানার আগ্রহ। বেশ কিছুদিন ধরে আপনাদের ভিডিও দেখতেছি, তো মানে নিজে নিজেই একটু জানার চেষ্টা করতেছি আয়াত ম্যাথ দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মানে প্রথমে আমরা এই জিনিসটা জানি। কয়েকটা স্টেপ আছে, তো এই জিনিসটার তো কয়েকটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ যাইতে হবে। মানে আপনি যদি আহ, জিনিসটা ভালোভাবে জানতে চান তাহলে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। প্রথমে আমাদের জানতে হবে যে এই ছেলেটা কে, ছেলেটার নাম কি, এবং ছেলেটা মানে আহ, ছেলেটাকে মোহাম্মদ নিজের ছেলে হিসেবে আহ পরিচয় দিত কিনা। প্রথমে আমরা সেটা একটু দেখে নিই, নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আহ তৎকালীন সময়ে আরবে পালিত পুত্র, এখনো তো পালিত পুত্র হ্যাঁ, নেয়ার বিধান আমি বিভিন্ন আপনার এই জায়গাতে। ভিডিওটা সম্পূর্ণটা দেখছিলাম, এমনকি হাদিসও দেখছিলাম, নিজেও দেখছি। সে নিজের ছেলে মানে পালিত পুত্রকে নিজের ছেলে হিসাবে পরিচয় দিত এবং অনেকেই মুহাম্মদের ছেলে হিসাবে জানতো। হ্যাঁ, পরবর্তীতে আমি জায়েদ এই ইবনে ঘটনাটা মোহাম্মদ দেখি। বলে ডাকতো। হ্যাঁ, জায়েদ ইবনে মোহাম্মদ বলে ভাই, আমাদের তো স্টেপ বাই স্টেপ যাইতে হবে, কারণ হচ্ছে গিয়ে মনে করেন আজকে আপনাকে অতটুকু অংশ দেখাইলাম, তখন আরেক মুমিন এসে বলবে কি, অতমুক অংশটা তো দেখেন নাই, ওইটা তো আর দেখাইলেন না। হ্যাঁ, এই তো আচ্ছা, নাস্তিক তো হারিয়ে গেছে, নাস্তিক তো হারিয়ে গেছে, নাস্তিক তো ওইটা দেখায় নাই। পালিত পুত্র আরে যে এই জায়েদ ইবনে মোহাম্মদ বলে ডাকা হইতো, এটা তো আসিফ মহিউদ্দিন দেখায় নাই। তাহলে তো আসিফ মহিউদ্দিন হাইরা গেল। হ্যাঁ, এইগুলা জ্ঞান জ্ঞান করবে, মুমিনরা কান্নাকাটি করবে, তাদের লাইভে বেশি বেশি কান্নাকাটি করে প্রতিদিন। তা আমি এটা দেখাই নাই, ওইটা দেখাই নাই কেন, সেটা দেখাই নাই কেন। এখন আপনাকে আচ্ছা, যদি আপনি আমি স্টেপ পুরো বাই স্টেপ জিনিসটা দেখান। না দেখাই, তাহলে এই সমস্যাগুলো হয় যে মুমিনরা তাদের লাইভে কান্নাকাটি করে। আমি তো সেই কান্নাকাটি, এখন কান্নাকাটি করলে তো সমস্যা ভাই। কান্নাকাটি, একজন মানুষ কান্নাকাটি করলে তাদেরকে তো আমাদের উচিত না কান্নাকাটি করতে দেয়া। তো এইখানে আমি আপনাকে সংক্ষেপে দেখাই দিই যে এইখানে যে জিনিসটা দেয়া আছে, আসাবে রাসূলের জীবন কথা প্রথম খণ্ড পৃষ্ঠা 127-এ যেটা বলা আছে যে মুহাম্মদ একদিন হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে কুরাইশদেরকে লক্ষ্য করে ঘোষণা করেন, ওহে কুরাইশ জনমণ্ডলী, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আমার ছেলে, সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী। এটা মোহাম্মদ বলছিল, এটা তো দেখা যাচ্ছে ভাই, নাকি? হ্যাঁ, তারপরে এরপর থেকে তাকে জায়েদ ইবনে মোহাম্মদ বলে ডাকা হইতো। এই যে দেখেন লেখা, সেই দিন থেকে জায়েদ ইবনে হারিসা হলেন জায়েদ ইবনে মোহাম্মদ। মানে তাকে ডাকা হইতো জায়েদ, মানে মোহাম্মদের ছেলে, ইবনে মানে হচ্ছে ছেলে, মোহাম্মদের ছেলে, জায়েদ বলে ডাকা হইতো তাকে, নাকি? জি। আচ্ছা, এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম যে তাকে জায়েদ ইবনে মোহাম্মদ বলে ডাকা হইতো। এবং একটা হাদিসও আছে, বুখারী শরীফের হাদিস দেখেন, এখানে বলা আছে 4782 নম্বর, জায়েদ ইবনে হারিসকে আমরা জায়েদ ইবনু মোহাম্মদ ডাকতাম। একজন সাহাবী বলতেছে যে এই যে আব্দুল্লাহ ইবনে ওমর নামক যে সাহাবী, সে খুবই বিখ্যাত সাহাবী, সে বলতেছে তাকে তো আমরা জায়েদ ইবনু মোহাম্মদই ডাকতাম, যে পর্যন্ত না এই আয়াত নাজিল হয়, যে পর্যন্ত না এই আয়াতটা, এই যে সূরা আহজাবের 33-এর 5 নম্বর আয়াতটা যতদিন পর্যন্ত না নাজিল হয়, ততদিন পর্যন্ত তাকে ডাকা হইতো জায়েদ ইবনে মোহাম্মদ। মানে আপন ছেলের মতোই তো মোহাম্মদ তাকে তাকে দেখতো, লালন পালন করছে। লালন পালন করছে। লালন পালন মানে দাস, দাস তো, হ্যাঁ, তাকে নিজের ছেলের মতোই উন্মুক্ত করে দিছিল। মুক্ত করে দিয়ে নিজের ছেলে বানায় নিছে আর কি, নিজের ছেলে, তার নিজের ছেলে হিসেবেই তাকে লালন পালন করতে। এরপরে আয়াত নাজিল হইলো হচ্ছে গিয়ে সূরা আহজাবের 36-37 নম্বর আয়াত নাজিল হইলো। আমরা একটু পড়ি এই আয়াতগুলো, এখানে যে জিনিসটা বলা আছে। আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি, সবগুলো অনুবাদই দেওয়া আছে সংশয়.com-এ, আপনি চাইলে অন্য অনুবাদগুলো পড়তে পারেন। আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা সরাসরি সৌদি সরকার দ্বারা স্বীকৃত, এই জন্য এটা আমরা পড়ি। এখানে লেখা, আর আল্লাহ তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু করার এখতিয়ার রাখে না, যে আল্লাহ তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। আচ্ছা, পরের আয়াতে যেটা বলা আছে সেটা আমরা পড়ি, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট আয়াত। আহ আমরা একটু পড়বো, এখানে দেখি, এটা হচ্ছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। দেখেন এখানে যে জিনিসটা লেখা আছে, আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে, তুমি যখন তাকে বলেছিলে, মানে এই যে এটা হচ্ছে মুহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, তাই না হ্যাঁ, ভাই? হ্যাঁ, হ্যাঁ। এইখানে বলা হচ্ছে তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। ভাই, এই কথা মুহাম্মদ কেন বলতে যাবে বলেন তো, যে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও, এই কথা মানে মানে মোহাম্মদ কেন জায়েদকে এটা বলবে বলেন তো? মানে আমি এটা চ্যাট জিপিটিতে দেখছিলাম, আমি তেমন কোনো হাদিস দেখি নাই। ওইখানে বলা আছে যে জাহেদের সাথে যখন তাদের বিবাহ হয়, মানে দাম্পত্য জীবনে অনেক অশান্তি হয়, সে তাকে তালাক দিতে চায়।
এই জন্য নবীর কাছে যখন যায় তখন দেখে যে মানে তখন নবীকে যখন বলে, সে তখন আচ্ছা বলে যে আল্লাহকে ভয় করো, তুমি এরকম কিছু করো না, এমন একটা আচ্ছা দেখছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি এটা দেখছিলেন, ঠিক আছে আমরা একটু পড়ি তাহলে। তো এখানে আপনি যেটা বলতেছেন ওইখানে চ্যাট জিপিটি থেকে, যে এখানে মানে জায়েদের সাথে জয়নবের গ্যাঞ্জাম লাগতো, ঝগড়াঝাটি হইতো, এই জন্য মোহাম্মদ এটা বলছিল যে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। হ্যাঁ, নিজের কাছে রেখে দাও কথাটা কিন্তু তারপরও মিলতেছে না, নিজের কাছে রেখে দেয়া নাকি নবীর কাছে দিয়ে দেয়া, এটা আসলে মিলতেছে না। আচ্ছা তারপরে আপনার কথা আমি মানে ইয়া করলাম, আপাতত ধরে নিলাম এটাই সঠিক, যে জায়েদের সাথে জয়নবের মারামারি হইতেছিল, এই জন্য নবী বলছিল তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো। আচ্ছা এর পরের লাইনে বলা আছে আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী। আচ্ছা মুহাম্মদের অন্তরে কি জিনিস ছিল যেটা গোপন, যেটা আল্লাহ প্রকাশ করে দিল? এইখানে তো মোহাম্মদের উল্লেখ নেই, আমার জানা তো মনে হচ্ছে তুমি অন্তরে যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে, এটা কি মোহাম্মদকে উদ্দেশ্য করে বলছে? অবশ্যই মোহাম্মদকে উদ্দেশ্য করে বলছে, আপনি পুরো আয়াতটা পড়েন। যে আল্লাহ যার উপর নিয়ামত নিয়েছিলেন এবং তুমি যার প্রতি অনুগ্রহ করেছিলে, তুমি তখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং এটা আল্লাহকে কার ভয় স্ত্রী? করো। এটা 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 আল্লাহ পাক। এই যে তুমি বলতেছে, তুমি যখন তাকে বলেছিলে, এখানে তুমি কে আর তাকে কে? তুমি হলো এটাকে মোহাম্মদ। মোহাম্মদ তুমি তাকে বলেছিলে, তাকে মানে জায়েদকে, তাই না? হ্যাঁ তাই তো, যে তোমার স্ত্রী, তুমি তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও, মানে মোহাম্মদ এটা বলতেছে আল্লাহ তার স্ত্রী। বলতেছে, মোহাম্মদকে বলতেছে সরাসরি যে তুমি তাকে মানে জায়েদকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। আর এখানে এই যে তাহলে তুমিটা যদি মোহাম্মদ হয়, তাহলে এই যে পরের তুমিটা, যে এই তুমিটা তো মোহাম্মদ বুঝলাম, এই তুমিটা কে বলেন? এটা তো মনে হচ্ছে যে জায়েদকে বলতেছে নাকি? এটা জায়েদকে আল্লাহ পাক কেন বলবে? জায়েদ কি নবী নাকি? জায়েদ কি কি আল্লাহ পাক কি আয়াত পাঠায় নাকি? তাহলে এটা কি নবীকে বলতেছে? তো এইখানে নবী, এখানে এই তুমিটা কে? নবী। তাহলে এইখানে তুমিটা কে? এই তুমি তো, এই তুমি তো একই তো মানুষ। হ্যাঁ। তাহলে এই তুমি লিখবো, আল্লাহ বলতেছে আর তুমি অন্তরে যা গোপন রাখছো আল্লাহ তা প্রকাশকারী। এইখানে তুমিটাকে মোহাম্মদ তো নাকি? মানে এটা তো আমার জানা মতে যা মনে হচ্ছে, আমি যা বুঝতেছি মানে হচ্ছে আল্লাহ বলতেছে নবীকে যে তুমি যা মানে অভ্যন্তরে গোপন করবা সবই আমি জানি, এরকম কিছু আচ্ছা বোঝাচ্ছে। এইখানে অন্তরে মোহাম্মদ তাইলে কি গোপন রাখছিল অন্তরে, কি জিনিসটা আল্লাহ মানে মোহাম্মদ কাউকে বলতে লজ্জা পাচ্ছিল এবং অন্তরে গোপন করে রাখছিল, আল্লাহ সেটা প্রকাশ করে দিল। এই যে দেখেন আল্লাহ তা প্রকাশকারী। এমন কি বিষয় আছে যেটা মোহাম্মদ মনে মনে রাখছিল, মনে মনে ভাবতেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা আবার প্রকাশ করে দিচ্ছে? জিনিসটা কি আপনি একটু আমাদেরকে বলেন তো। মানে ভাই আমিও আপনার ভিডিও দেখে আপনাকে এটা করতে চাইতেছি, আমি জানতে চাচ্ছি মানে সঠিক তথ্য কি এই সম্পর্কে জানার ইচ্ছা বা সঠিক আগ্রহ তথ্য আছে। তো আমরা দুইজনই জানবো, দুইজনই জানবো, অসুবিধা কি? এখান থেকে আপনি একটু আমাদেরকে ভাইবা বলেন, মোহাম্মদের অন্তরে নিশ্চয়ই এমন কিছু একটা ছিল যেটা গোপন ছিল, মোহাম্মদ কারো বলে নাই, সেটার কথাই তো আল্লাহ কইতেছে নাকি? হ্যাঁ এরকম কিছুই বোঝাচ্ছে। তাহলে মোহাম্মদের অন্তরে গোপন কোনো একটা কামনা বাসনা বা ইচ্ছা অনিচ্ছা কিছু একটা ছিল নাকি? হ্যাঁ। আচ্ছা এরপরে বলা হচ্ছে এবং তুমি মানুষকে ভয় করছো অথচ আল্লাহরই অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। মানে মোহাম্মদ মানুষকে ভয় করে সেই জিনিসটা গোপন করে রাখছিল মনের ভিতরে, যেটা মোহাম্মদ কাউকে বলে নাই, মানুষের লোক লজ্জার ভয়, পরনিন্দার ভয়, মানে মানুষজন কি বলবে, এলাকাবাসী কি বলবে, মানে সাহাবিরা কি বলবে, এমুক কি বলবে, তমুক কি বলবে, এই কারণে মোহাম্মদ এই ভয় পায়া যে জিনিসটা মোহাম্মদের মনে ছিল সেই জিনিসটা মোহাম্মদ প্রকাশ করে নাই, তাই না ভাই? হ্যাঁ। কিন্তু আল্লাহ আবার মোহাম্মদ ধমক দেওয়া কইতাছে যে তুমি কেন এটা মানে তোমার তো আল্লাহরে বেশি ভয় পাওয়ার কথা, তুমি মানুষের ভয় তুমি কেন এটা গোপন রাখছো মনের ভিতরে নাকি? জি। আচ্ছা এখানে আবার বলতেছে আল্লাহ অধিক হকদার, অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে। এরপরে আলোচনা শুরু হইতেছে, এরপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। এই যে এই জিনিসটাই হচ্ছে সেই যে মনের ভিতরে যে গোপন রাখছিল মোহাম্মদ, মোহাম্মদ যে জিনিসটা মনের ভিতরে অন্তরে গোপন বাসনা লুকায় রাখছিল, সেইটা এখন আল্লাহ প্রকাশ করে দিল। এই যে অতঃপর জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। মানে মোহাম্মদ এমন একটা জিনিস লুকায় রাখছিল মনের ভিতরে, যেটার জন্য আল্লাহ আবার তার একটা ধমক দিছে যে তুমি কেন লুকায় রাখছো, তোমার তো আল্লাহরে বেশি ভয় পাওয়ার কথা, তুমি মানুষের ভয় পাইতেছো কেন, এবং তুমি যে এই জিনিসটা গোপন রাখছিলা সেটা আমি এখন প্রকাশ করে দিতেছি। এই যে দেখো তুমি জায়েদের সাথে যখন স্ত্রীর সম্পর্ক ছিন্ন হলো তখন আমি তোমার সাথে বিবাহ দিলাম। মানে জয়নবের ব্যাপারে তো মোহাম্মদের একটা মনের গোপন কামনা বাসনা ছিল নাকি ভাই? হ্যাঁ এইখানে আমি চ্যাট জিটিপিতে এই আয়াতগুলো পাইছি, আপনার সূরা আল আহজাবের 37 নম্বর আয়াত এইখানে দেওয়া আছে চ্যাট জিটিপিতেও।
আচ্ছা, এইখান থেকে তো এই আয়াত থেকে তো পরিষ্কার এটা বোঝা যাচ্ছে। তারপরে আমরা আরো জিনিসপত্র দেখবো, কিন্তু আয়াত থেকে এই জিনিসটা স্পষ্ট, আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি। আল্লাহ পাক কইতাছে যে তুমি অন্তরে কিছু একটা গোপন রাখছিলা। মোহাম্মদ তো নবী, মোহাম্মদের অন্তরে গোপন টোপন থাকবে কেন? গোপন কামনা বাসনা কি এগুলো তো। এটা? আচ্ছা ভাই যান, লাইনে থাকেন, আমি একটু কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখলাম যে মোহাম্মদের মনে একটা গোপন কিছু একটা ছিল, যেটা আল্লাহ পাক প্রকাশ করে দিছে, এবং তখন বলতেছে আল্লাহ পাক আবার ধমক দিয়ে কইতেছে যে তুমি মনের ভিতরে গোপন রাখছো কেন? এটা তো মানুষের ডরানোর কি আছে? হ্যাঁ, আমারে ডরাইবা। আল্লাহ আমি আল্লাহ, আমারে ডরাই। তুমি মানুষের ভয়ে তুমি হ্যাঁ ভাই, আসছেন আবার। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে, আচ্ছা আরেকটা অনুবাদ আমরা পড়ি। এখানে দেখেন, স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছে, তুমিও যাকে অনুগ্রহ করেছো। তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যা গোপন রেখেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। আমি তুমি পরে লোকে আসতেছি, দিচ্ছি একটু পর। তুমি লোকদের ভয় করছিলে, অথচ আল্লাহকেই ভয় করাই তোমার পক্ষে অধিকতর সঙ্গত। অতঃপর জায়েদ যখন তার সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্য পুত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই রমণীকে বিয়ে করায় মুমিনদের জন্য কোনো বিঘ্ন না হয়। মুমিনদের যেন কোনো অসুবিধা না হয়, যেন পালিত পুত্রের বউরে বিয়ে করতে যেন মুমিনদের কোনো অসুবিধা না হয়, এই জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলো। ভাই, এটা আচ্ছা, কি আমি বোঝা গেছে পুরোটা? আমি বুঝতে ভাই, আমি এটা নিয়ে চ্যাটজিপিটিতে প্রশ্ন দিয়েছিলাম যে এটা কি মোহাম্মদ ব্যতীত অন্য কেউ কি এরকম পালক পুত্রকে বিবাহ করছে? উনি বলে যে না, এরকম কোনো তথ্য নাই। প্লাস আমি শুনছি যে এরকম কি হইতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে, বলো যে আসলে মানে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা সম্ভব না। আসলে একজন সুস্থ আচ্ছা, মস্তিষ্কের মানুষের মাথায় এরকম চিন্তা আসে না। এমন চিন্তা আসে না। এমন তো না যে অনেক সাহাবীরাই পালিত পুত্রের পরে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু আয়াত মানে নাই, এমন এই জন্য। আমি এইভাবে দেখছি যে কোনো সাহাবী এরকম কোনো চিন্তা আসে নাই। মানে এটা আমি হ্যাঁ, এমন চ্যাটজিপিটিতে তো না যে দেখছি। সবাই আটকে রয়েছিল, বিয়ে করতে পারতেছে না, সবাই খুব চিন্তায় আছে, আহারে বিয়ে করতে পারতেছে না পালিত পুত্রের স্ত্রীকে। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে সবার সমস্যাটা সমাধান করে দিল। এমন তো না ভাই, তাই না? কেউ তো আর হ্যাঁ, পালিত পুত্রের বউরে বিয়ে করানোর জন্য মানে খাড়ায় ছিল না, তাই না? কেউই মানে তো এরকম কাউকেই দেখি না আমি। আয়াত সুন্দর মতো দিছি যে মানে কোনো হাদিস বা কোনো মানে বিদ্বেষ মানে বিরোধী পক্ষেও কোনো এরকম কোনো আসে নাই। চ্যাটার্জি বলে না, এরকম কোনো তথ্য নাই। তথ্য নাই। হ্যাঁ, কেউ এরকম এমন এমন মানে সমস্যা এখানে তৈরি হয় নাই, এমন কোন মহা সমস্যা সেখানে তৈরি হয় নাই যে আল্লাহ পাক বিয়া করাইয়া একটা এক্সাম্পল সৃষ্টি কইরা তারপরে মোহাম্মদ রে সেই পালিত পুত্রের বউরে বিয়া করাইয়া তারপরে মানুষের অসুবিধা দূর করবে, মানে সাহাবীদের অসুবিধা দূর করবে, এমন কোনো অসুবিধা হ্যাঁ, হচ্ছিল না কারোর ভিতরে। কারোরই এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ডক্টর আবু বকর জাকারিয়ার যে তাফসির আছে, অনুবাদ এবং তাফসির, সেখান থেকে দেখি। এখানে যে জিনিসটা বলা আছে, আর স্মরণ করো আল্লাহ যাকে অনুগ্রহ করেছিলেন তুমি স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো, আর আপনি আপনার অন্তরে গোপন করেছিলেন এমন কিছু যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন, এবং আপনি লোকদের ভয় করেছিলেন, অথচ আল্লাহকে ভয় করা আপনার জন্য অধিকতর সঙ্গত ছিল। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা আছে এর ব্যাখ্যা যে আপনি অন্তরে যে বিষয় গোপন রেখেছেন তা এ বাসনা যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু জয়নবকে তালাক দিলে পরে আপনি তাকে বিয়ে করবেন। এটা বলা আছে ফাতহুল কাদির গ্রন্থে। এই কথাটার ব্যাখ্যাটা হচ্ছে এইটা যে মোহাম্মদ অন্তরে এই জিনিসটা গোপন রাখছিল যে জয়নবকে যদি জায়েদ তালাক দেয় তাইলে জয়নবকে নবী গিয়া বিয়া করবে। এইটা মোহাম্মদের মনে একটা সুপ্ত কামনা, সুপ্ত বাসনা ছিল, নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, আমি এরকম একটা দেখলাম যে আগে থেকে নাকি জৈনব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন, কিন্তু তখন তিনি বিয়ে করলেন না কেন? আচ্ছা, ওইটা নিয়ে আমরা পরে আসবো, আগে এই জিনিসটা ক্লিয়ার হয়নি। এবার আমরা তাফসীর থেকে পড়ি। এই যে দেখেন, তাফসীরে যে জিনিসটা বলা আছে, তাফসীরে মাঝারিতে যে জিনিসটা বলা আছে, আমরা একটু দেখি। ভাই, আপনি একটু আমাদেরকে এই লাল বক্সের অংশটুকু পড়ে শোনাবেন? গাবি লিখছেন, আলোচ্য আয়াতে বর্ণিত হওয়ার পর হযরত জয়নাব ও তার ভ্রাতা বিবাহ প্রস্তাবে সম্মত হলেন। বিষয়টি তার সম্পূর্ণ ছেড়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়েদ ও হযরত জয়নবের প্রণয়ন সম্পন্ন করলেন। নিজ পক্ষ থেকে তাদের উপহার হিসাবে দিলেন 10 দিনার, 60 দিরহাম, একটি চাদর, একটি কুর্তা, একটি উড়না ও একটি লুঙ্গি। আর খাদ্যশস্য হিসাবে দিলেন 50 সের আটা, 4 মণ খেজুর। কিছুদিন পর কোনো এক কার্যকলাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। হযরত জাহেদের গিরে দেখলেন হযরত জয়নব দাঁড়িয়ে আছেন, একটি কামিজ ও দোপাট্টা পরিহিত অবস্থায়। তিনি ছিলেন আচ্ছা, অন- অন- কি পরা অবস্থা, কি কামিজ এবং দোপাট্টা, বুকে কি হ্যাঁ, ওড়না ছিল? এরকম তো কোনো বর্ণনা পাচ্ছি না, বুকে কি ওড়না ছিল ভাই? আসলে ভাই এখন তো মনে করেন 1400 বছর আগে ওই সময় উন্নত তো মনে হয় প্রচলনই ছিল না, আমার যেমন না, হয়। ওড়নার তো প্রচলন ছিল, উপরে কাপড় দেওয়া, উপরে চাদর দেওয়ার প্রচলন ছিল সে সময়। ওড়না না, আমাদের সময়ের ওড়না না, কিন্তু একটা চাদর উপরে, বুকের উপরে একটা চাদর দেওয়ার প্রচলন সে সময় ছিল ভাই। আচ্ছা, এখানে তো দোপাট্টা বুকের উপর বলতে এটা তো কি বোঝাচ্ছে?
দোপাট্টা মানে তো এটা তো ভাই এগুলা তো মেয়েদের কাপড়, এটা তো আমিও ভালোভাবে এত বুঝি না, কিন্তু দোপাট্টা মানে বুঝি দুইটা পার্ট থাকে, সেটার দুইটা মানে অংশ থাকে। মানে এটা উনি কি তখন বিবৃতি করা অবস্থায় ছিলেন? এখন তো যেটা ওইরা যেটা মনে হচ্ছে ভাই, জয়নব ছিলেন একটি কামিজ ও দোপাট্টা, এই জিনিসটা বর্ণনাটা লেখাটাই তো, মানুষ তো কামিজ আর দোপাট্টা পরিহিত অবস্থাতেই থাকে, কিছু না কিছু তো পরাই থাকে। এই জিনিসটা আবার বর্ণনাকারী লিখে দিছে যে জয়নব কি পইরা দাঁড়ায় ছিল, জামাটার বর্ণনা দিয়ে দিছে। এটা তো নিশ্চয়ই আহ, হুদা কামে মানে জয়নবের জামা কাপড়ের বর্ণনা, এই যে যেই ব্যক্তি এই বর্ণনাটা করছে, এটা তো হুদা কামের সাথে এটা বর্ণনা করে নাই, তাই না? হ্যাঁ। এখানে তো মুহাম্মদের জামা কি ছিল সেটা তো এখানে লেখা নেই, কিন্তু জয়নবের যে জামাটা ছিল সেটা আবার স্পেসিফিকলি লিখে দিছে। তার মানে জয়নবের জামার ভিতরে কিছু একটা ছিল যেটা আর কি উল্লেখ করার মতো নাকি। আচ্ছা, এটা কোন হাদিসে আছে? এটা তাফসিরে মাঝারিতে আছে, এটা মানে বর্ণনাকারী হচ্ছেন বাগবি। উনি এটা এটা বর্ণনা কি ইসলাম করেছেন। কর্তৃক স্বীকৃত? অবশ্যই এটা তাফসিরে মাঝারি, ইসলাম কর্তৃক স্বীকৃত তো অবশ্যই। তাফসিরে মাঝারি অত্যন্ত বিখ্যাত একটা তাফসির গ্রন্থ। হুম, তাহলে তো আল্লামা এটা তো সানাউল্লাহ বিশ্বাস পানিপথী করতে হবে। আল্লামা সানাউল্লাহ পানিপথীর অত্যন্ত বিখ্যাত প্রখ্যাত একটা তাফসীর গ্রন্থ। এই গ্রন্থগুলাতে বিভিন্ন ধরনের বর্ণনা, কে কি বর্ণনা করছে, কার বর্ণনা থেকে কিরকম আসছে, সেই জিনিসগুলো আসছে। আচ্ছা, আমরা একটু পড়ি। এখানে তো একদম স্পেসিফিকলি ড্রেসের বর্ণনা দিছে, ড্রেসের বর্ণনা দেওয়াটা তো একটু সন্দেহজনক ঠেকতেছে, কারণ হচ্ছে মুহাম্মদের ড্রেসের বর্ণনা নাই, বা আচ্ছা মোহাম্মদ ভাই, এখানে যে আগে। বেশ কিছু লোক কমেন্ট করতেছে, এনারা বলতেছে দাপটটা মানে ওড়না বলে, যে এখানে বলতেছে ইরাবতী, তারপরে এই ও, কি একটা নাম আচ্ছা দেওয়া আছে। আচ্ছা, দোপাট্টা ওড়না হইলে হইতে পারে, কিন্তু আমি আসলে জানি না দোপাট্টা জিনিসটা কি, এটা তাহলে আমি তো আসলে। এখানে তো ভাই এমন কিছু তো আসে না যে বিবৃতিকর অবস্থায় আছে, এটা তো দেখা যাচ্ছে কিন্তু সুন্দর পরিবেশে আছে। কিন্তু এই এই যে জামা কাপড়ের বর্ণনাটা দেয়াটাই তো হচ্ছে গিয়ে আমার কাছে সন্দেহ ঠেকতেছে। এটা তো জামা কাপড়ের বর্ণনা কেন দিল এখানে? কিন্তু জামা কাপড়ের বর্ণনা দেওয়ার তো কথা না। মানে হয়তো জামা আপনি মাইন্ড সেটআপ আপনি হয়তো নিতেছেন যে খারাপ ভাবে, অথবা মনে করেন যে কিন্তু বাসা বাড়িতে মনে করেন যে মহিলা মানুষ, আপনার কথাই বলি, বাসা বাড়িতে অনেক সময় তো মনে করেন যখন নিরিবিলি পরিবেশ থাকে, মানে ওরকম তো আন্দাজে ওরকম ফিলি তো থাকতে পারে না সবসময় পরিপাটি। এই জন্য হয়তো উল্লেখ করে দিছে যে যাতে সুশৃঙ্খল ভাবে ছিল, আচ্ছা, হ্যাঁ এরকম এটা কিছু হইতে হতে পারে, পারে। হ্যাঁ ঠিক আছে, এটা হইতে পারে যে বাসাবাড়ির জামা কাপড়ের ছিল। আচ্ছা, আরো পড়বো আমরা, আরো আছে বর্ণনা, আরো আছে বর্ণনা, যেখানে শেষ হয়ে গেছে তা না। তো তিনি ছিলেন অনিন্দ রূপসী কুরাইশ বালা, রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবান্তর জন্মালো। দেখলেন এই লাইনটা দেখা যাচ্ছে, যে ভাবান্তর চিন্তা, জন্মালো। সে চিন্তা করতেছে, ভাবান্তর মানে ভাবটা চেঞ্জ হইলো আর কি। ভাবতেছে যে সে তারে ও, নিবে, তাই তো? দেখে দেখে কি ভাবতেছে আমরা একটু বুঝান তো। ভাই আমি এটা তো জানি না, আল্লাহ কত মহান এটা হয়তো ভাবতেছিল নেগেটিভ নাকি? কিছু ভাবতেছে বা না না, পজিটিভ। আল্লাহ কত মহান, জান্নাতে আল্লাহ পাক কি কি দিব, বা মানে নামাজ কয়বার পড়ন লাগবো, নামাজের সময় কি সিজদা কেমনে করবো, এগুলো নিয়ে ভাবতেছিল মোহাম্মদ এই মানে ওই জয়নবের দিকে তাকায় তাকায় নাকি? এটা তো মোটেও না। এটা তো মোটেও না, এটা বোঝাই যাচ্ছে সুন্দরী মাইয়া দেখছে একটা, মাইয়া দেখে তো মানুষ সেই হ্যাঁ, জিনিস মানে ভাবান্তর যে কি হয় সেটা তো আমরা বুঝি, আপনিও বুঝেন আমিও বুঝি, আমরা দুজনই বেটা মানুষ, আমরা দুজনই বুঝি সুন্দর মাইয়া দেখলে মনে কি সেটাই। লাগে। তো আপনিও বুঝলেন আমিও বুঝলাম, আর বেশি কথা কইলাম না। আচ্ছা, এরপরে আমরা দেখি মুখে কেবল বললেন সুবহান আল্লাহ। দেখেন এখানে মোহাম্মদ মুখে বললেন সুবহান আল্লাহ। তো মোহাম্মদ মুখে মুখে বললো সুবহান আল্লাহ, মানে কি দেখে মানুষ সুবহান আল্লাহ বলে বলেন তো? একটা গান আছে না আমির খানের, সুবহান আল্লাহ, ওই যে হয়তো মানে তার সৌন্দর্য দেখে। ওয়াও, সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বললেন। এরপরে লেখা আল্লাহ অন্তরসমূহের বিবর্তক, মানে আল্লাহ অন্তরসমূহ পরিবর্তন করে। তারপর আচ্ছা ফিরে ভাই, এলেন আমার স্বগৃহে। একটা প্রশ্ন, যে এর হ্যাঁ, আগেও তো অনেকবার দেখছি তার তো চাচাতো বোন, তো এইবার কেন সুবহানাল্লাহ বললো? আগে বোধহয় বোরখা টোরকার ভিতরে দেখছে, কারণ ওই আরব অঞ্চলে তো বোরখা, মানে এরা তো কুরাইশ মহিলা, এই আরব অঞ্চলে তো বোরখা টোরকার ভিতরে থাকে, আগে হয়তো সেভাবে ভালোভাবে দেখে নাই, কিন্তু এইবার তো একদম মনে হয় বাসায় গিয়ে একদম মনে হয় ভালোভাবেই দেখছে আর কি, যেটা দেখা দরকার সেটা দেখছে আর কি, তাই না? হ্যাঁ, এমন কিছু হইতে পারে। আচ্ছা, আমরা আরো পরে আরো বর্ণনা আছে, সেগুলো দেখবো আমরা। তারপর ফিরে ফিরে এলেন স্বগৃহে, পরে হযরত জায়েদের সাথে দেখা হতেই তিনি তার অন্তরের ভাবান্তরের কথা জানালেন। জায়েদের সাথে যখন দেখা হইলো তখনই মোহাম্মদ তাকে বলল যে, কি বললো ভাই, কি কইলো কন্ত? এই যে হযরত জায়েদের অন্তরে তখন হযরত জয়নবের প্রতি সৃষ্টি বিত বিতরাগ, কি বিতরাগ, এটা কি হবে ভাই? রাগ, এক ধরনের রাগ সৃষ্টি হইলো। যে কিছুদিন পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লাইনটা আগে একটু বুঝায় নেন। পরে হযরত জায়েদের সাথে দেখা হতেই তিনি তার অন্তরের ভাবান্তরের কথা তাকে জানালেন, মানে জায়েদের তখন মোহাম্মদের সাথে দেখা হইলো, তখন জায়েদ বলল যে আমার মনে তো কুছকুছ হতা হে রে বেটা, আমার তো মনে কুছকুছ হতা হে, নাকি ভাই? এমন কিছুই তো বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে হযরত জায়েদের অন্তরে তখন থেকে হযরত জয়নবের প্রতি সৃষ্টি হলো বিতরাগ, মানে তখন থেকে জায়েদ জয়নবের উপরে চেতে গেল।
মানে নাকি? সেই সময় থেকে কি বিচ্ছেদের এটা শুরু হয় নাকি আগে থেকে এটাতে ছিল? এটা তো এখানে লেখা সেই সময় থেকে, তখন থেকে শুরু হইলো জায়েদের শুরু হইলো রাগ জয়নবের উপরে। কারণ মানে বাপে দেখে ফেলাইছে, মানে বউরে নতুন বউ বিয়া করছে, বাপে দেখে ফেলাইছে, বাপের খায়স হইছে, এখন তো জায়েদ আর কি করবো, জায়েদ তো চেতে গেছে বউয়ের উপরে চেতেছে, এখন জায়েদের তার কিছু করার নাই, তাই না? হ্যাঁ। আর জায়েদ কি করলো, কিছুদিন পর তিনি রাসূলের সকাশে নিবেদন করলেন, হে আল্লাহ রাসূল, আমি জয়নবের সাথে সম্পর্ক ছেদ করতে চাই। তিনি মানে রাসূলুল্লাহ বললেন, কেন? জয়নব কি তোমার সাথে অশোভন আচরণ করে? তিনি বলেন, আল্লাহর শপথ, আহ আমার আমি তার নিকট ইষ্ট ব্যতীত অনিষ্ট কিছু পাইনি। মানে সবকিছু ঠিক আছে, মানে সম্পর্ক সবই ঠিক আছে, কোনো খারাপ কিছু নাই জয়নবের ভিতরে। তবে জাত্যাভিমান তার প্রকোপ, মানে জয়নবের ভিতরে খুবই জাতের মানে ইয়া আছে, জাতের অহংকার আছে। অহংকার আছে, হ্যাঁ। মাঝে মাঝে সেই কথা প্রকাশ করে। রাসূল বললেন, তোমার সহধর্মিণীকে তোমার কাছেই রাখো। এই যে দেখেন, তোমার সহধর্মিণীকে তোমার কাছে রাখো, এই যে আয়াতের ভিতরে যেটা আসছে না, সেটা এখন আসলো কোরআনের আয়াতে, যেটা আমরা পড়ছিলাম, তোমার কাছেই রাখো, হ্যাঁ। নিজের কাছে রাখো, এটা এখানে আসছে। এ তার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আবু জায়েদের সূত্রে ইবনে জারির এরকমই বর্ণনা করেছেন। আরো বলেছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয় নিম্নের আয়াত। আবু জায়েদের সূত্রে ধরে ইবনে জারির, অত্যন্ত বিখ্যাত একজন ইমাম ইবনে জারির, এই বর্ণনাটাই করছে। আচ্ছা, এরপরে আয়াত নাজিল হলো, এই আয়াতটা নাজিল হলো। আচ্ছা ঠিক আছে, আমরা এই জিনিসটা বললাম। এখানে যে জিনিসটা বলা আছে, এরপর বলা হচ্ছে, তুমি তোমার অন্তরে যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন। এখান থেকে একটু পড়েন তো ভাই, কি লেখা? ওই যে হযরত আনসার থেকে বা হ্যাঁ, হযরত আনাস থেকে। হযরত আনাস থেকে বুখারী বর্ণনা করেছেন, হযরত যায়েদ ও হযরত জয়নাব সম্পর্ক অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াতে। হাসান বলেছেন, হযরত যায়েদ তার বিবাহ বিচ্ছেদের ঘটনার কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের উদ্বুদ্ধই হয়েছিল অনিচ্ছাকৃত প্রীতি, কিন্তু ও ও লজ্জা ও ও ও ও ও ও ও ও, অনিচ্ছাকৃত প্রীতি, মানে প্রীতি মানে তো ভালোবাসা নাকি? হ্যাঁ, অনিচ্ছাকৃত আ- মানে তার সে চাচ্ছিল না, তারপর তার ভিতরে একটা ভালোবাসা বা কোন একটা কিছু উদ্বুদ্ধ হয়েছে, তাই কামভাব, তো? কামভাব জাগছিল নাকি? হ্যাঁ, ভাই আচ্ছা। এই কিন্তু লজ্জা ও আত্মসম্মানে বাধার কারণে তিনি তা প্রকাশ করেননি। ও, মোহাম্মদের অন্তর আগে থেকেই ডাল কুচকুচ হতা হে, দিল মে লাড্ডু ফুটতাছে, কিন্তু কিছু কইতে পারে না, কারণ পোলার বউ কেমনে কইবো। মনে মনে তো খায়াস হইতাছে, কিন্তু কেমনে যে কই পোলার বউ, পোলার বউরে তো এইভাবে করণ যায় না, আমি কি যে করি। আচ্ছা ঠিক আছে, পরেন এর পরে। কেউ কেউ বলছেন, ভাই বাসায় আব্বু আসছে তো নাম নানি, হ্যাঁ। আচ্ছা, আমি পড়ে শুনাই। কেউ কেউ বলেছেন, রাসূল মনে মনে এরূপ ধারণা পোষণ করতেন যে জায়েদ জয়নবকে ছেড়ে দিলে তিনি তাকে বিয়ে করবেন। হযরত ইবনে আব্বাস বলেছেন, রাসূল হযরত জয়নবের প্রতি অনুরাগ লালন করতেন অন্তরাভ্যন্তরে। মানে ইবনে আব্বাস মানে হচ্ছে মোহাম্মদের একদম ঘনিষ্ঠ, সবচেয়ে হ্যাঁ, ঘনিষ্ঠ সাহাবী, সে কাছের লোক। বলতেছে, সবচেয়ে কাছের লোক। সে বলতেছে, রাসূল জয়নবের প্রতি অনুরাগ লালন করতেন অন্তরাভ্যন্তরে। কাতাদা বলেছেন, তিনি মানে মোহাম্মদ মনে মনে চাইতেন হযরত জায়েদ যেন হযরত জয়নবকে পরিত্যাগ করেন। মনে মনে চাইতেছিল যে, আরে যদি পোলাটার তালাকটা দিত রে, তাহলে আমি করতে পারতাম রে, ইস, তোকে আচ্ছা, এটা তালাকটা কি কেন সে দেয় না? ধারণা করতেছে নাকি এটা প্রকাশ করছে? এরা তো ভাই সাহাবী, যে হযরত ইবনে মানে আব্বাস, সে এরা কি তো ধারণা করতেছে না প্রকাশ করছে নবী? মানে হাব ভাব দেখে তো অনেক কিছু বোঝা যায়, তাই না? হাব ভাব, ভাব ভঙ্গি, কথাবার্তা হ্যাঁ, দেখে তো অনেক চোরের কিছু মন বোঝা পুলিশ যায়। পুলিশ। এরা তো সব সময় মোহাম্মদের সাথেই থাকতো, ইবনে আব্বাস তো সবসময় মোহাম্মদের সাথে সাথে থাকতো। হুম। মোহাম্মদের ভিতরে কি দেখছে, কি দেখা যে এই কথা কইলো, এটা তো ভাই আমি এখান থেকে কইতে পারুম না। কিন্তু যেহেতু তারা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, একদম কাছের লোক, এবং একদম সবচেয়ে খাস সাহাবী এরা, এরা তো ভাই মোহাম্মদের ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু দেখছে, দেখেই কইছে। এটা তো আর, তারা তো আর ভুল করানোর কথা না। আচ্ছা, পরে আমরা দেখি সুফিয়ান ইবনে উয়াইনা সূত্রে বাগাবী লিখেছেন, হযরত জায়েদ ইবনে জাজ আন বলেছেন, আমাকে ইবনু জয়নুল আবেদিন জিজ্ঞেস করলেন, তুমি অন্তরে যা গোপন করেছো আল্লাহ তা প্রকাশ করে দিচ্ছেন, এই আয়াত সম্পর্কে হাসান কি বলেন? আমি বললাম, তিনি বলেন, হযরত জায়েদ যখন বললেন আমি জয়নবকে পরিত্যাগ করতে চাই, তখন রাসূল মনে মনে খুশি হলেন, কিন্তু মুখে বললেন, তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও। আচ্ছা, মানে যখন জায়েদ বুঝতে এসে পারছি, বলছিল বুঝতে তালাক পারছি। দিব, তখন মোহাম্মদ আসলে মনে মনে খুশি হয়েছিল নাকি ভাই? যে মনে মনে আনন্দ পাইছি, মনে করেন যে আমার কথাই বলে দেবো, আমাকে আমার ফ্রেন্ডরা ফেল করছে, আমি মনে মনে মুখে মুখে সান্ত্বনা দিলে মনে মনে তো খুশি লাগতেছে, সত্যি কথা ভাই এটা। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা তাফসিরে জালালাইন থেকে এবার একটু পড়ি, দেখি এখানে কি বলা আছে। পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 149, এখানে যে জিনিসটা বলা দেখেন,
আলোচ্য আয়াতটি আব্দুল্লাহ বিন জাহাস ও তার বোন জয়নবের শানে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিন জাহাসকে যায়েদ বিন হারিসার নিকট বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান এবং তারা উভয়ে তা অস্বীকৃতি জ্ঞাপন করেন, কেননা তারা প্রথমে মনে করেন রাসূল নিজের জন্য প্রস্তাব দেন। অতঃপর উক্ত আয়াত নাজিল হওয়ার পর তারা সম্মতি দেন। এটা এরপর নিচে লেখা, অতঃপর রাসূলুল্লাহ যখন জায়েদের সাথে জয়নবকে বিয়ে দেন, কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হযরত জয়নবের সাথে জায়েদের মনোমালিন্য দেখা দেয়। রাসূলের কাছে জয়নবের মহব্বত সৃষ্টি হয়। অতঃপর জায়েদ রাসূলুল্লাহর কাছে এসে জয়নবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার স্ত্রীকে তোমার পরিণয় সূত্রে আবদ্ধ রাখো, যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন ইসলাম দ্বারা, আপনিও যাকে অনুগ্রহ করেছেন আজাদের মাধ্যমে, তিনি হলেন জায়েদ বিন হারিসা। তিনি জাহেলী যুগে বন্দীদের মধ্যে ছিলেন। অতঃপর রাসূল নবুয়তের পূর্বে তাকে ক্রয় করেন, মুক্তি দিয়ে পালক পুত্র হিসেবে সম্বোধন করেন যখন তাকে আপনি বলেছিলেন, ইত্যাদি। তোমার স্ত্রীকে তোমার কাছে থাকতে দাও, তালাকের বিষয়ে আল্লাহকে ভয় করো। আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন। তোমার অন্তরে জয়নবের মহব্বত ও জায়েদ তাকে তালাক দেওয়ার পর আপনি তাকে বিবাহ করার সিদ্ধান্ত আল্লাহ প্রকাশ করে দেবেন, এবং আপনি লোকনিন্দার ভয় করছিলেন, লোকেরা বলবে মুহাম্মদ তার পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করেছে, অথচ আল্লাহ কি অধিক ভয় করা উচিত। অতঃপর রাসূলুল্লাহ তার সাথে অনুমতিবিহীন বাসর রাত সম্পূর্ণ করলেন। দেখা যাচ্ছে হ্যাঁ, ভাই, আমি শুনতেছি এবং দেখতেছি। অনুমতিবিহীন বলতে? মানে কোনো আকদ হয় নাই, কোনো মাহর হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো বিবাহের কোনো অনুষ্ঠান হয় নাই। জাস্ট মাইয়া ওই যে জায়েদ তালাক দিছে, মোহাম্মদ তারে ঘরে উঠাইছে, ঘরে উঠায় শুরু করে দিছে কাম। কোনো আকদ, কোনো মাহর কিচ্ছু হয় নাই। আচ্ছা, এই বিষয়ে আমি একটা দেখছিলাম আপনার ভিডিওতেই, যে বাড়িতে নাকি আত্মীয় স্বজন থাকে, সবাই যে নাকি চলে এটা যাওয়ার পরে জন্য আয়াত নাযিল হয়। এটা আইতেছে ভাই, এটা আইতেছে একটু পরে, আগে এটা শেষ করেন। দেখেন, মাইয়া হচ্ছে গিয়ে জায়েদের সাথে জয়নবের বিবাহ সম্পর্ক ছিন্ন হয়েছে। মোহাম্মদ তারে ঘরে নিছে, ঘরে নিয়ে কোনো বিয়ার অনুষ্ঠান মানে বিয়ে করতে তো অনুষ্ঠান লাগে, সাক্ষী সাবুত হ্যাঁ, লাগে, অনেক কিছু লাগে, তাই না? হ্যাঁ। কবুল কইতে হয়, মায়ের কবুল কইতে হয়, পোলার কবুল কইতে হয়, এগুলা কিছুই এনে দাঁড় নেই। মোহাম্মদ একটা ঘরের ভিতরে আনছে, ঘরের ভিতরে আইনা কোপা শামসু করে দিছে, তাই না? আকদ মহর কিচ্ছু দেয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম যে একবারে মোহাম্মদ একটা ইয়া হয়েছিল, মানে মাথা নষ্ট হয়েছিল তার করার জন্য, and এই জন্য সে মনে হয় আর মানে এত টাইম দিতে পারে অত নাই, দূর যায়নি। অতদূর যায়নি। হ্যাঁ, তো এইখানে আরো অনেকগুলো ইংরেজি রেফারেন্স আছে, ইংরেজি রেফারেন্স আপনি পড়ে দেখতে পারেন। এবার আমরা দেখবো যে আচ্ছা এইটার বাংলা অনুবাদ করছি, বাংলা অনুবাদে যে জিনিসটা বলা আছে, ইবনে ওমরের সূত্রে আরো জানা যায়, নবী জায়েদ বিন হারিসার বাড়িতে তাকে খুঁজতে গেলেন। জায়েদ কে জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকা হতো। নবী তাকে খুঁজে জায়েদ কোথায় জিজ্ঞেস করলো, দেখলো না। তখন জয়নব নবীকে দেখে বলল, ও আল্লাহ রাসূল, ভিতরে আসুন। কিন্তু নবী চলে গেলেন। যাওয়ার সময় কিছু অস্পষ্ট বাক্য উচ্চারণ করলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, মহান আল্লাহর প্রশংসা যিনি অন্তরকে পরিবর্তন করে দেন। মানে আচ্ছা, এই জয়নাব কি জন্য ঘুরে ডাকলেন? ঘরের ভিতরে আসতে বলছিল, আসেন ভিতরে আসেন, কিন্তু মোহাম্মদ ভিতরে যায় নাই। মানে And বিবাহের পরের দিন পরে? না না না, এটা হচ্ছে ওই যে আগের ঘটনা, জায়েদের ঘরে যখন মোহাম্মদ গেছিল, জায়েদ বাসা ছিল না, হ্যাঁ, হুম। সেই সময় ভিতরে ডাকছিল জয়নব। এটা আরেকটা ঈশ্বর থেকে দেখাচ্ছি। জায়েদ নবীর কাছে গেলেন এবং বললেন, ইত্যাদি ইত্যাদি, নবীকে তোমার কাছেই রাখো। আচ্ছা, ইংরেজি অনুবাদে এগুলো আছে, আপনি পড়ে নিতে পারেন। তারপরে নিচে আরো যে জিনিস আছে, যে সেই জিনিসটা আমরা একটু দেখি। এটা আছে হচ্ছে গিয়ে তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 272 273, যে জিনিসটা বলা আছে, যা ইবনে তাবারি সহ ঐতিহাসিক এ মত সমর্থন করেন। একাধিক মুফাসসির ঐতিহাসিক ফকি ঐতিহাসিক নবীর কর্তৃক বিবাহ ঘটনা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, অজ্ঞ মূর্খরা যাতে এর কদর্য না করতে পারে সে কারণে আমরা ইচ্ছা করি তা উদ্ধৃত করা থেকে বিরত থাকলাম। দেখেন, ইসলামের একজন বড় স্কলার হইতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি হচ্ছেন চার মাযহাবের একজন ইমাম, ঠিক আছে? চারটা হুম। মাযহাব আছে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ইমাম হইতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, মানে অনেক বিরাট পণ্ডিত, বুঝতে পারছি। ইসলাম বিষয়ে সবচেয়ে বড় পণ্ডিতদের একজন। সে তার মুস্তাদ গ্রন্থে লিখছে, অজ্ঞ মূর্খরা যাতে এর কদর্য না করতে পারে সে কারণে আমরা এখানে ইচ্ছা করি তা উদ্ধৃত করা থেকে বিরত থাকলাম। মানে এই ঘটনাটা সে তার গ্রন্থে লেখে নাই, আবার লিখে দিছে যে এইটা লিখলে অজ্ঞ মূর্খরা এটার ভিতর থেকে কি না কি বাইর করে ফেলায়, এই জন্য আমি এটা লিখলাম না এই মানে ঘটনা। উলের সুতা ধরে টান দিলে সব বের হয়ে আসবে এরকম? এইটা লিখলে তো ভাই মানে নবীর এক্কারে মানে কি যে হবে, এই জন্য সে আবার এই জিনিসটা
ইগনোর করছে, এই বর্ণনাটা ইগনোর করছে, কারণ মূর্খ অজ্ঞ মূর্খ মানে আমাদের কথা কইছে আর কি, আমাদেরকে অজ্ঞ মূর্খ কইছে আর কি, গালি দিয়া, যে আমরা নাকি এটার ভিতর থেকে কি নাকি বের করে ফেলে, এই জন্য সে পুরা ঘটনা একের গাপিস করে দিছে তার বই থেকে। তো এটা তো গাপিস করা উচিত না, যেটা ঘটছে সেটা তো সে বলবে, বা যে বর্ণনা সে পাইছে সেটা তো সে লিখবে, তাই না? কিন্তু সে হুম, আবার চালাকি করে বুঝছে যে নাস্তিকরা নিশ্চয়ই এটা নিয়ে ঝামেলা ঘাটাঘাটি করবে। করবো, ঝামেলা করবো, এই জন্য সে পুরা গাপিস মেরে দিচ্ছে, ঘটনাই পুরা নাই করে দিচ্ছে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এরপরে কি হলো আমরা দেখি, জয়নবকে বিবাহের প্রস্তাব। এখানে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে বললেন, তুমি জয়নবের নিকট আমার কথা উল্লেখ করো। আনাস বললেন, জায়েদ রওনা হলেন এবং তার নিকট গেলেন। তখন তিনি আটার খামির করছিলেন। জায়েদ বললেন, আমি যখন তাকে দেখলাম, তার মর্যাদা আমার অন্তরে এমন ভাবে জাগ্রত হলো যে আমি তার প্রতি তাকাতে পারলাম না। মানে এই আমি তখন কিন্তু জায়েদের বউ হয়, হ্যাঁ, হ্যাঁ, জায়েদ তার বউরে, মানে নবীর কাছে গেছে, নবী কইছে যে আমি তুমি গিয়া জয়নবরে গিয়া বলো আমি রাসূলুল্লাহ তার বিয়ে করতে চাই। তখন জায়েদ আবার মানে জয়নবের কাছে আসছে, আয়শা, সে আর তার বউরের দিকে তাকাইতে পারতেছে না, কারণ এই বউয়ের দিকে তো তার বাপে নজর দিচ্ছে। এখন তো এটা তো মা হয়ে গেছে, এখন মাইয়া তো এখন তার মা হয়ে গেছে, এখন এর দিকে তাকাইতে পারতেছিল না জায়েদ, মানে লজ্জায় শরমে তো মানে তাকাইতেই পারতেছিল না। এই হাদিসে এটা বর্ণনা করা আছে। আচ্ছা, এরপরে দেখি, এই যে দেখেন, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3377 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নবকে বিবাহ করলেন। আচ্ছা, এন্ড সবাইরে দাওয়াত দিছে, হ্যাঁ, ঘরে সবাইরে দাওয়াত দিছে। আহ, আহ, দাওয়াত দেওয়ার পরে দেখেন কি হয়েছে, তারা তার কাছে আসতে শুরু করলো এবং খেয়ে চলে যেতে লাগলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত খাদ্যের উপর রাখলেন এবং দোয়া পড়লেন। আহ যারই সাথে আমার সাক্ষাৎ হয়েছে তাকে দাওয়াত দিতে বাদ দেয়নি, সকলেই খেলো এবং তৃপ্ত হলো। তারা বেরিয়ে গেল, কিন্তু তাদের একদল রয়ে গেল। মানে মোহাম্মদ অনেক খাইতে ডাকছে, আসো তোমরা খায়া যাও, আমি একটা নতুন মাইয়া আনছি, খায়া যাও। অনেক সাহাবী আসছে, কিন্তু সবাই বাইরে যেতেছে না, একদল চুপ করে বসেই আছে ঘরের ভিতরে। হুম, তারা তার সেখানে দীর্ঘালাপে লিপ্ত হলো, মানে তারা এখানে আড্ডা দিতেছে, গল্প গুজব করতেছে, আল্লাহ কি, নবী কি, ফেরেশতা কি, ইত্যাদি নিয়ে নিশ্চয়ই তারা বিশাল গল্প পায়, কথা কথি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কিছু বলতে লজ্জা বোধ করছিলেন। মানে এখন তো ভাই ঘরে বউ আনছি বা পোলা পাইনে, বন্ধু বান্ধব দোস্ত বন্ধুরা ঘরের ভিতরে বৈশা বকর বকর করতেছে, কতক্ষণ আর ভালো লাগে? হালার পর হালারা, তোরা খাইছিস দাইছিস, এখন পাশে উঠে জাগা, বাড়ির যা, তোরা বউয়াই রয়েছিস তো, হুম। পকর পকর করতেছিস তো, করতেই আসছিস, তোরা যাবি না? আমার কাম আছে না, রাইতের কাম আছে না আমার, আমি মানে কি করুম না, আমি কিছু মাইয়া আনছি, এখন করুম না? এখন সবাই বইয়ে রইছে, মোহাম্মদ এখন লজ্জা পাইতেছে কারো কিছু কইতে। এখন মোহাম্মদ কেমনে কয় যে আমি এখন বউরে বউরে ইয়া করবো, আর এটা মানে বউ না, মানে হচ্ছে কি মায়ের সাথে করবো, এটা তো বলতে পারতেছে না। তাই তিনি নিজেই বেরিয়ে গেলেন এবং তাদেরকে ঘরে রেখে গেলেন। তখন মোহাম্মদ নিজেই ঘর থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, মানে আল্লাহ তখন চিন্তা গেছে, আরে আমার নবী আহ মানে অপেক্ষা করতেছে তার বউয়ের সাথে করব, আর তোরা হালার পর তোরা এখন ঘরের ভিতরে বয়ে এবার আড্ডা দিতেছিস। তো আল্লাহ দেখেন এটা একটা আয়াত নাযিল করে দিচ্ছে। অর্থ, হে মুমিনগণ, তোমাদের অনুমতি না দেওয়া হলে আহার্য প্রস্তুতের জন্য অপেক্ষা না করে আহার গ্রহণের জন্য তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করবে না। কথা তো আচ্ছা ভাই, বলা আমি এই হচ্ছে। যে জায়েদ যে প্রস্তাব দেয় এটা সম্পর্কে চ্যাট জিটিপিতে দিলাম। তো ইমাম ইবনে কাসির বলেন এটা মিথ্যা, জায়েদ কখনো এমন প্রস্তাব দেননি। ইমাম কুতুব বলেন এই ধরনের নবীর মর্যাদা পরিপন্থী এবং সহি সূত্রে নেই। আচ্ছা, এটা তো চ্যাট জিপিটি তো বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়া টিয়া বলছে, কিন্তু আমি তো আপনাকে অরিজিনাল প্রাইমারি সোর্স দেখাইতেছি ভাই। আমার কথা চ্যাট জিপিটির থেকে ভ্যালিড, আমি, কারণ আমি একদম অরিজিনাল বই থেকে দেখাইতেছি আপনাকে। একদম যেগুলো ইসলাম থেকে সংরক্ষিত, তাই তো? মানে একদম মানে ইসলাম যেগুলো থেকে। ইসলাম বিশ্বাস করে। চ্যাট জিপিটি যদি না জানে, চ্যাট জিপিটির আমি শিখাই দিতে পারি, আমার কাছে নিয়ে আমার লাইভে যুক্ত হইতে কইতে পারেন, আমি তারা শিখাই দিব। কিন্তু আমি এই বিষয়ে গ্যারান্টি দিতে পারি যে চ্যাট জিপিটির থেকে মানে ইসলামের যে এই যে প্রাচীন গ্রন্থগুলা, এইগুলা চ্যাট জিপিটির থেকেই অনেক বেশি ইসলামে গ্রহণযোগ্য। না, এখানে বলতেছে যে এখানে উল্লেখ করে দিয়েছে এটি এক দুর্বল ও মন করা বর্ণনা ইসরায়েলি রেওরাত। এটা তো অনেক আলেম তো এটা বলছে, কারণ এই জিনিসটাকে তো ঢাকা দিতে হবে। এটা ঠিক যে অনেক আলেম এটা বলছে, পরবর্তী যুগের অনেক আলেম বলছে যে এটা ঘটনা সত্য না। কিন্তু ভাই আয়াত এবং এই যে এই তাফসির গুলা পড়লে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি তো বুঝতে আমার কোনো সমস্যাই হইতেছে না যে ঘটনা কি ঘটছে। আয়াতের ভিতরে লেখা আছে মনে অন্তরে গোপন রেখেছিলে, তাহলে কি গোপন রাখছিল ভাই? মোহাম্মদের যদি কোনো খায়েশই না থাকতো,
তাহলে আয়াত, কোরআনের আয়াতের ভিতরে লেখা অন্তরে গোপন রেখেছিলে, এটা কেমনে আপনি ব্যাখ্যা করবেন কোন তো? হ্যাঁ সেটাই। চ্যাট জিপিটির কোন, তাহলে তুই বেটা ব্যাখ্যা করে দে যে এই যে এটা অন্তরে কি গোপন রাখছিল আল্লাহ নবী। আচ্ছা এখন যদি কি আমি বলে রাখবো এখন? আচ্ছা আপনি বললেন, পরে বলেন, আগে এই জিনিসটা দেখে নিই। তারপরে দেখেন এই যে ঘরের ভিতরে মুমিনরা খাওয়া দাওয়া করতেছে, আড্ডা টাড্ডা দিতেছে, তখন আল্লাহ ধমক দেওয়া আয়াত পাঠাইছে যে ঘরের ভিতরে বয়ে থাকবি না, খাওয়া হয়ে গেলে তোরা যাবি গা। তখন ওরা উঠা চলে গেল, এই সময় তারা উঠা চলে গেল। এটা হচ্ছে 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে তোরা খাওয়ানোর পরে যাবি গা, আমার নবী এখন কাম করবো। সহিহ আচ্ছা মুসলিম এটা ইসলামিক এটা হ্যাঁ বলেন। সূরায় আসার কারণ কি? এইটা সূরায় যে পোলাপাইন বয়া ছিল ঘরের ভিতরে, মোহাম্মদ বিবি আনছে, এখন মানে খাইতে ডাকছিল, খায়া তারপর বয়ে রইছে, এই যে দীর্ঘ বাক্যলাপে লিপ্ত হয়ে রইছে, হালার পুতেরা যায় না, ঘরের থেকে বাইরে না, নবী এখন কাম করব, জরুরি কাম, রাইতের কাম করব, এখন পোলাপাইন যাইতেছে না, এখন তো মোহাম্মদ এখন কি করব, সে রাইকা ঘরের থেকে বাইরে গেছে। এখন ঘরের থেকে বাইরে গেছে, তখন আল্লাহ পাকে এই আয়াতটা নাজিল করছে যে তোমরা ঘরে বাইরে থাকবা না। মানে দেখেন আল্লাহর কত টেনশন, আমার নবী মানে ঠিকঠাক মতো করতে পারতেছে কিনা এটা নিয়ে আল্লাহ খুবই মানে চিন্তিত, নাকি ভাই? আচ্ছা আয়াতটা তো তার কাছে আসলো তাই না, সে কি এই বর্ণনা কি তাদেরকে বলছে যে এই আয়াতটা আসছে তোমরা এখন চলে যাও? হ্যাঁ হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকে তখন আল্লাহর পাকের আয়াতটা সে সবাই শুনাইলো যে এইমাত্র আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছে, তোরা বাইরে ঘরের থেকে, তোরা বয়ের রইছিস কে, তোরা এই যে দেখ আল্লাহ পাক আয়াত নাজিল করছে এটা। হম এই এই বিষয়টা তো হাস্যকর ভাই। বিষয়টা ভাই, সবকিছু তো বোঝা যাইতেছে একদম, হ্যাঁ খাপে স্পষ্ট। খাপ, খাপে খাপ সব মিলা যাইতেছে যে এই আয়াত, এই আল্লাহর কি খায়া দেয় কাম নাই, এই আয়াত নাজিল করবো যে ঘরে তোরা বয়া থাকিস না। ভাই দুনিয়ার কত কত জরুরি জিনিস আছে নাজিল করণের লিগা, এইগুলা সেটাই। থুয়া আল্লাহ পাক এই যে মানে ঘরে বয়ের সেকেন্ড পোলা পাইন আড্ডা দিতেছে, এটা নিয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করে বয়ে রইছে নাকি? ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক। আচ্ছা পরের হাদিসটা পড়ি, এখানে কি লেখা আছে যে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন উঠে দাঁড়াতে উদ্যত হলেন, তবু তারা উঠলো না। এই যে দেখেন ঘরের ভিতরে পোলাপান বয়ে রইছে, নবী বারবার উঠা দাঁড়াইতেছিল যেন তারে দেখা অন্যরা উঠা যায়, হ্যাঁ, কিন্তু তবুও কিন্তু তারা তার উঠলো না। হ্যাঁ, বুঝলাম। এরূপ দেখা, এরূপ দেখে তিনি উঠে গেলেন। তারা উঠে যাওয়ার পর তাদের মধ্যে যারা উঠবার তারা উঠে গেল। এই সময় 3 জন লোক ঘরে বসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করার জন্য এসে দেখতে পান যে কয়েকজন লোক বসে আছে, তারপর তারা উঠে গেল। আনাস বলতেছে, আমি এসে তাদের চলে যাওয়ার সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। আনাস বললেন, তিনি এসে প্রবেশ করলেন, আমিও তার সাথে প্রবেশ করতে অগ্রসর হলাম। এ সময় তিনি আমারও তার মাঝখানে পর্দা ঝুলিয়ে দিলেন। মানে আনাস, আবার এই আনাস হইতেছে মোহাম্মদের দাসের মতো ছিল, সে সাথে সাথে থাকতো আর কি। ওই যে মানে যেটা হয় বদনা টদনা নিয়ে দিত, মোহাম্মদ হাঁকতে টাকতে গেলে বদনা টদনা আগায় দিত। আনাস হইতেছে পোলা, মানে একটু ছোট পোলা আর কি, দাসের মতো থাকতো মোহাম্মদের সাথে। এখন বুঝতে মোহাম্মদ যখন ঘরের ভিতরে যাইতেছিল তখন আনাসও ঢুকতে নিছিল। আনাস যে ঢুকতে নিচ্ছে সে কি করছে, আমার এবং তার মাঝখানে পর্দা ঝুলিয়ে দিলেন। আনাস বলেন, আর আল্লাহ তাআলা নাজিল করেন, তোমাদের অনুমতি দেয়া না হলে তোমরা খাওয়ার জন্য অপেক্ষা না করে নবী গৃহে প্রবেশ করবে না। আল্লাহর দৃষ্টিতে এটা গুরুতর অপরাধ। মানে তোমরা খাইতে তারপর যাইবা কা, ঘরে বেশিক্ষণ বয়ে থাকবা না, ঘরে বয়ে থাকলে আমার নবীর সমস্যা হয়, তোমরা কেন এর বয়ে আগে রইছো? আমি এর আগে অনেকগুলো দেখছি, তাই তখন সমস্যা নাই, শুধুমাত্র এই সময় থেকে এই সমস্যাটা শুরু হয়েছে, মানে এইখানেই, তাছাড়া অন্য কোনো জায়গায় কখনো সমস্যা হয়নি। আর কখনো সমস্যা হয়নি, এটা তো আচ্ছা। এবার আমরা দেখি যে এই যে জায়েদ, যে পালিত পুত্র যে জায়েদ, এই ছেলেটার পরে কি হইলো, পরে যে তার ঘটনাটা কি ঘটলো তার সাথে তো, এখন দেখেন পালিত পুত্রের বউরে যদি মোহাম্মদ বিয়া করে, তারপর তো এটা তো একটা লজ্জার ব্যাপার, তাই না? আহ হুম, পালিত পুত্র তো সারা জীবনই তার বাপের দিকে এমন করে তাকাইবো যে জিনিসটা মোহাম্মদের জন্য সহ্য করাটা একটু মুশকিল, নাকি ভাই? সেটাই। মানে দুইজনের চোখাচোখি হইলেই তো একটা লজ্জার ব্যাপার হইব, এটা লজ্জার তো বিষয়, মানে সবার দাঁড়ানো ক্ষেত্রে। তো যায় না, বিবেকে হ্যাঁ, বাধা এটা দেয়। তাকাইলেই মানে এমন একটা বুকের ভিতরে খচ করে উঠবো যে এই আলার বউরে আমি বাগায় আনছি, হ্যাঁ, এটার বউরে আমি বাগায় আনছি, এটা তো মানে স্বাভাবিক। এখন এই জায়গায় আবার মোহাম্মদ এমন একটা যুদ্ধে পাঠাইছিল যে যুদ্ধে একদম নিশ্চিত হারবো, একের মাইরা কইচা ফেলাইবো, এই যুদ্ধে এই জায়গায় পাঠাইছিল। এই জিনিসটা আমরা একটু দেখি, যেন এই জায়গা যেন মরে যায় ওই যুদ্ধে, সেই জন্য একদম সেই যুদ্ধে পাঠাইছিল, এমন একটা যুদ্ধে যে যুদ্ধে মরবো জায়েদ। ঠিক আছে, দেখেন আমরা দেখি জায়েদ ইবনে হারিসার মৃত্যু কিভাবে হয়েছিল, এই বিষয়টি গভীরভাবে বোঝা জরুরি যে এই জায়েদকে বিয়ে করার কিছু সময় পরেই জায়েদকে এমন একটি ভয়াবহ যুদ্ধে ইসলামের পতাকা সহকারে পাঠিয়ে দেওয়া হয় যে যুদ্ধে পরাজয় ও মৃত্যু প্রায় নিশ্চিত। এই যুদ্ধে অন্য যাদেরকে মোহাম্মদ পাঠিয়েছিলেন তারা কাঁদতে কাঁদতে যুদ্ধে যাচ্ছিলেন, মৃত্যু নিশ্চিত জেনেই। বুদ্ধিমান মানুষ মাত্রই বুঝবে মাত্র
প্রায় 1 লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 মুসলমান সৈন্য দিয়ে পতাকাটা, ইসলামের পতাকাটা জায়েদের হাতে দিয়ে পাঠায় দিচ্ছে মোহাম্মদ। ভাই আপনি কি একটু চিন্তা করতে নজরে পড়ে। পারতেছেন যে বুঝতে এক পারছি ভাই। লাখ রোমান সৈন্য 1 লাখ রোমান সৈন্য মানে হচ্ছে, রোমান সৈন্যরা সেই সময় সারা পৃথিবীতে বিখ্যাত তাদের আর বীরত্বের জন্য, তাই না? হ্যাঁ, 1 লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে পাঠাইছে 3,000 মুসলমান, জায়েদে দিছে পতাকা। মানে দশ সবার হাজার আগে হইলেই তো মনে করেন যে নিশ্চিত ঠকবে, আর ওইখানে তো 1 লাখ। ভাই ইসলামের পতাকা আলা বেড়ায় সবচেয়ে আগে থাকে, এটা তো জানেন নাকি? সেটাই, যাতে মনে করেন যে ওর উপর টার্গেটটা থাকে। টার্গেট একেবারে টার্গেটে পাঠাই দিছে, একেবারে তুই যে মরবি একেবারে নিশ্চিত টার্গেটে পাঠাই দিছে। এটা আমরা হ্যাঁ। একটু দেখি কোত্থেকে কেমনে পাঠাইছে। এটা আছে আর রাহিকুল মাকতুমে 442 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখি। সৈন্য পরিচালকগণ এবং রাসূলুল্লাহ এর ওসিয়ত। রাসূলুল্লাহ জায়েদ বিন হারেসকে এই সৈন্য দলের সেনাপতি নিযুক্ত করেন এবং ওসিয়ত করেন যে জায়েদকে যদি শহীদ করা হয় তবে জাফরকে শহীদ করা হলে আব্দুল্লাহ বনি রাওয়াহা সেনাপতি হবেন। সৈন্য দলের জন্য সাদা পতাকা বেঁধে তা জায়েদের হাতে দিলেন। অতঃপর সৈন্যদলের উদ্দেশ্যে নিম্ন বর্ণিত উপদেশাবলী প্রদান করলেন। আচ্ছা দেখি উপদেশাবলী কি আছে। আরেকটা বর্ণনাতে আছে তাদের সংখ্যা ছিল, এই যে রোমান সৈন্যদের সংখ্যা ছিল 2 লক্ষ। এটা আছে আসহাবে রাসূলের জীবন কথা প্রথম খণ্ড পৃষ্ঠা 128 129। এখানে দেখি আমরা এই যে রাসূল মুতায় অভিযান পরিচালনার জন্য 3,000 সৈন্যের এক বাহিনী প্রস্তুত করলেন এবং পরিচালনার দায়িত্ব দিলেন জায়েদ ইবনে হারিসার হাতে। রোম সম্রাট হিরাকল গাসসানির পক্ষে প্রতিরোধের উদ্দেশ্যে 1 লাখ সৈন্যের এক বিরাট বাহিনী অগ্রসর হলো। তার সাথে যোগ দিল পৌত্তলিক আরবদেরও আরো 1 লাখ সৈন্য। মানে টোটাল নাম্বার ছিল ভাই 2 লক্ষ। ভাই আপনি একটু বুঝতে পারতেছেন বিষয়টা কি ঘটতেছে? বুঝতেছি ভাই। 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3,000 মুসলমান পাঠাইছে এবং পতাকা দিচ্ছে জায়েদের হাতে। আচ্ছা দেখি আরো কি আছে। অতঃপর এই দুই অসম বাহিনী মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হলো। 2 লাখ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্যের বীরত্ব সাহসিকতা দেখে রোমান বাহিনী বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাদের অন্তরে ভীতির সঞ্চার হলো। তীর ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ ঝাঁঝরা হয়ে যায়। এই যে দেখেন জায়েদ ইবনে হারিসার একদম তীর এবং বর্ষার আঘাতে তার দেহ একদম ঝাঁঝরা হয়ে গেল। আচ্ছা, এখানে সে যুদ্ধে যাওয়ার আগে কি বলে নাই যে আমি যাবো না, এরকম কোনো কিছু নাই? সে চলে এটা গেল, তো বললো আর। এটা তো বলতে পারে না ভাই, এটা তো নবীর বিরুদ্ধে কেমনে বলবে? নবীর যেটা হুকুম দিবে সেটা তো মানতে হবে, তো ওইখানে মেরে ফেলাবে। এটা কি কোনো মানে কমান্ডারের বিরুদ্ধে কেউ কইতে পারে ভাই? কি বলেন? আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখি যে, এবং এখানে আরেকটা বর্ণনা আছে যে এই ওই মানে সে যাওয়ার সময় লোকেরা কাঁদতেছিল। হ্যাঁ আচ্ছা আমি একটু বর্ণনাটা খুঁজে দেখি কোথায় আছে, আমি ভুলে গেছি কোথায় আছে। আহ অনেক যাদেরকে এই সে পাঠাইছিল তাদের ভিতরে অনেকে কাঁদতেছিল, তখন হো হো করে কাঁদতেছিল, যে তারা নিশ্চিত ছিল যে এখানে গেলে একেবারে সাথে সাথে অনেকে একেবারে নির্ঘাত মরবে তারা। সেটাও একটা বর্ণনাতে ছিল, আমি এই জিনিসটা এখানে অ্যাড করছিলাম, কোথায় যে আছে আমি একটু খুঁজে আচ্ছা দেখি। ভাই, সমস্যা নেই, না থাকলে স্কিপ করেন, আমি তো যতদূর দেখলাম এখান থেকে তো বুঝলাম। না না আমি একটু দেখে নিই, আমি এখানটা অ্যাড করছিলাম মানে সেই সময়ে, এখন দেখতেছি না কেন। উম, আচ্ছা এখানে দেখতেছি না, কই গেল এটা। এই যে যাদেরকে পাঠাইছিল তাদের ভিতরে আরো কয়েকজন সাহাবী সেই সময় হো হো করে কাঁদতেছিল যাওয়ার সময়। তখন তাদেরকে একজন জিজ্ঞেস করলো যে তোমরা কাঁদতেছো কেন? তারা বলতেছিল আমরা তো যে এই যুদ্ধে যাইতেছি, এই যুদ্ধ থেকে তো ফেরত আইতে পারবো না, একেবারে মাইরা চালাইবো, এই কথা বলতেছিল। কিন্তু এই বর্ণনাটা আমি এখানে অ্যাড করতে বোধহয় ভুলে গেছি, তাহলে এই জিনিসটা এখানে অ্যাড করা হয়নি। আচ্ছা এইবার আমরা আয়েশার একটা বক্তব্য পড়ি। আয়েশা কি বলছে? আহ ন- সুনান তিরমিজি শরীফের 3,208 নম্বর হাদিসে বলা আছে, আয়েশা কর্তৃক বর্ণিত সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহির কিছু গোপন করতেন তবে এই আয়াতটি গোপন করতেন। এই আয়াতটা কোনটা দেখা যাচ্ছে ভাই? এই আয়াতটা হচ্ছে সেই যে মোহাম্মদ যে অন্তরে গোপন করছিল না, সেই হ্যাঁ, আয়াতটার কথা। মানে আয়েশা কইতাছে নবী যদি আয়াতের কিছু গোপন করতো তাহলে এই আয়াতটা গোপন করতো। এই আয়াতটা নিয়ে নবী খুবই বিব্রত ছিল, এই জন্য এই আয়াতটা সে পারলে গোপন করে ফালাইতো। কিন্তু এটা তো গোপন করা যাবে না, কারণ একবার মোহাম্মদ বইরা ফালাইলে সেই আয়াতটা তো জনে জনে মুখস্থ হয়ে যায়, তখন তার তখন তার। গোপন করা হুম। সম্ভব না। হ্যাঁ, তো এইটা যদি যদি সম্ভব হইতো তাহলে নবী এই আয়াতটা গোপন করতো। এই যে দেখেন এই যে পালিত পুত্রের বউয়ের যে আয়াতটা, সেই আয়াতটা গোপন করতো। আচ্ছা তো আমি আপনার মানে মোটামুটি আমরা একটু পুরোটা আগে যে দেখালাম। আয়াতটা পড়লাম ভাই, ওই আয়াতটা। ওই যে মনের ভেতরে যে গোপন কিছু হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। রাখে সেটা, সেই আয়াতটা আর কি। কিন্তু দুঃখজনক ব্যাপার হইলো আমরা সেই আয়াতটা জানি না গেছি, আমাদের কাছে এই আয়াতটা আছে
আমরা জানি ওই আয়াতের ভিতরে নবীর মনের ভিতরে গোপন কোনো কামনা বাসনা রাখছিল। তো ভাই আমি আপনাকে মোটামুটি পুরোটা বের করে দেখাইলাম। আপনি এখন বলেন যে আপনি এখন চ্যাট জিপিটির সাথে যদি আলোচনা করতে চান, আর আপনি চ্যাট জিপিটিকে আমার এই লেখাটার লিঙ্কও দিয়া বলবেন যে এই লেখাটার ভিতরে যে বর্ণনাগুলো আছে সেগুলা ভালোভাবে অ্যানালাইসিস করো এবং দেখো যে এই বর্ণনাটা যৌক্তিকভাবে সঠিক কিনা, ধর্মীয় বায়াস থেকে বের হয়ে যৌক্তিকভাবে সঠিক কিনা সেটা বলো। তখন হ্যাঁ, দেখবেন, দেখেন কি মনে করেন উত্তর। যে ভাই আমি প্রথমে দিছি মানে নিজের মতো করে, তারপর দিছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তারপর যৌক্তিক ভাবে দিছি, তারপর দিছি যে সর্বশেষে নিরপেক্ষ ভাবে বলো। মনে করেন যে আপনার 60% বিপক্ষে যাই ওর। আচ্ছা, ঠিক আছে, আপনি আরো ইয়া করেন, ট্রাই করেন, দেখেন এটা নিয়ে কি বলে, রেফারেন্স গুলা দেন তাকে, দেওয়ার পরে দেখেন কি বলে। আচ্ছা ভাই, ধন্যবাদ, আপনার সাথে কথা হবে ভালো লাগলো। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাই আজকে। আচ্ছা। আচ্ছা, আপনাকে আমি বের করে দিছি অলরেডি। তাহলে পরের জনকে যুক্ত করি। উম, রহিম, রহিম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। না, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো বহু বিবাহের এগেনস্টে আছেন, তাই না? যে বহু বিবাহ করা যাইবে না নাকি? বহু বিবাহের এগেনস্টে না, বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে সমান অধিকারের পক্ষে। এখন আচ্ছা, যদি কারোর যদি মানে হচ্ছে গিয়ে এরকম যদি আপনি নিয়ম তৈরি করেন যে একটা ছেলের দুইটা বিয়ে করার অধিকার আছে, তাহলে আমরা বলবো এই একই অধিকার প্রত্যেকের থাকতে হবে। একজনের একটু বেশি অধিকার থাকবে আর একজনের একটু কম অধিকার থাকবে, এটা চলবে না। আচ্ছা সমতা, সেইটা। সমতা সরি। থাকতে হবে। একজন নাগরিক হিসেবে একজন মানুষ সমান নাগরিক, সমান অধিকার প্রাপ্ত। যদি একটা ব্যাটারে এই অধিকার আপনি দেন, তাহলে একজন মেয়েরেও সেই অধিকারটা দিতে হবে। আর যদি মেয়েটারে যদি আপনি দিতে না চান, তাহলে তবে ছেলেটারও দেওয়া যাবে না। একটা ছেলেরে আপনি যেই জিনিসটা দিবেন, একটা মেয়েরেও আপনার সেই একই জিনিস দিতে হবে। মেয়েটারে যদি আপনি সেটা না না, দেন, আমার প্রশ্ন তাহলে ছেলেটারও সেটা দিবেন না। দুইজনের অধিকার হবে সমান। এখন ভাই, আমার আপনি প্রশ্নটা যদি তো এরকম সিস্টেম, ভাই কথার মাঝখানে কথা বলেন না। এখন আপনি যদি এরকমের করেন যে ছেলেদেরকে বহু বিবাহ করতে দিবেন, মেয়েদেরকে করতে দিবেন না, এখানে একটা অসমতা তৈরি হইলো, অধিকারের অসমতা তৈরি হইলো, যে ছেলেরা তাদের লিঙ্গের কারণে একটা এক্সট্রা সুবিধা পাওয়া যাচ্ছে। লিঙ্গের কারণে তো কোনো এক্সট্রা লিঙ্গ তো ভাই মানুষ নিজে নির্ধারণ করে আসে নাই। লিঙ্গ হইতেছে জন্ম থেকে মানুষ পায়। আপনি জন্ম থেকে যে জিনিসটা পাইছেন সেই জিনিসটা নিয়ে আপনি গর্বও করতে পারেন না, সেই জিনিসটা নিয়ে আপনি লজ্জিত হইতে পারেন না। আপনার লজ্জা হওয়ারও কোনো কারণ নাই, আপনার গর্বিত হওয়ারও কোনো কারণ নাই। এটা হচ্ছে ন্যাচারাল, আপনি যে জিনিসটা পাইছেন সেটা আপনার ন্যাচারালি আপনি পাইছেন। এইটা ব্যবহার করে আপনি কোনো এক্সট্রা সুবিধা আপনি কখনো নিতে পারবেন না। আপনি আপনার জন্ম থেকে যে জিনিসটা ইয়া করছেন, সেটা যদি ন্যাচারালি আপনি আপনার কাছে এসে থাকে এবং সেটা আপনার, সেটা দিয়ে আপনি এক্সট্রা কোনো প্রিভিলেজ চাইতে পারেন না, যতক্ষণ না আপনি কোনো ধরনের প্রতিবন্ধী হন। আপনি যদি কোনো জিনিসের প্রতিবন্ধী হয়ে যান, তখন আপনি সেটা নিয়ে সেটার জন্য কিছু এক্সট্রা সুবিধা চাইতে পারেন। যে আমার তো ভাই একটা পা নাই, আমার তো একটা, আমি তো চোখে দেখি না, তাহলে আমি এখন থাকবো কেমনে, সবাই চোখে দেখতেছে আমি তো দেখতেছি না। তখন আপনি আপনাকে হয়তো মানে একটা চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে, যে আপনাকে কিছু টাকা দিয়ে চিকিৎসাটা যেন করানো যায়, আপনার যেন যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যেন সমাধান করা যায়, সেটার চেষ্টা রাষ্ট্র করবে, সরকার করবে। কিন্তু আপনার যেটা এমনি তেমনি আছে সেটা নিয়ে তো আপনি এমন কোনো বেনিফিট আশা করতে পারেন না যেটা আপনার অধিকারকে আরেকজনের উপরে নিয়ে যাবে। এখন আপনি যদি চান যে পুরুষের বহু বিবাহ থাকুক, ওয়েল থাকুক, অসুবিধা কি, তাহলে মেয়েদেরকেও বহু বিবাহের অধিকার দেন। তো দুই পক্ষই একই অধিকার ভোগ করুক, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। দুই পক্ষই মানে সমান অধিকার ভোগ করতেছে, দুই পক্ষই বহু বহু বিবাহ করতেছে, তাহলে এখানে আমার কি বলার আছে? তারা যদি আপোষে বহু বিবাহ করে, তাহলে আমি আমি এখানে কি কমবো? এটা তাদের ব্যাপার, তারা বুঝবো। আবার যদি আপনি এক বিবাহ রাখেন, একজন একই পার্টনার রাখতে, একজনই পার্টনার রাখতে পারবে, তাইলেও সেটা সবার জন্য সমান হইতে হবে। ছেলের জন্য যেরকম, মেয়ের জন্য সেরকম। যেটাই হোক, যে সিস্টেমই করেন আপনি, সেই সিস্টেমটার ভিতরে সমতা থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। দুই পক্ষ কেউ যেন তাদের লিঙ্গের ভিত্তিতে অধিক সুবিধা না পায়, সেই জিনিসটা আমরা এনশিওর করি। সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কে বহু বিবাহ করলো, কে একটা বিবাহ করলো, সেটা তো এখানে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো দুই পক্ষের কাছেই সুবিধাটা, সুযোগটা, অধিকারটা সমান আছে নাকি নাই, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আপনারা যে মুসলমান আছেন, আপনারা মনে করেন
বেড়া মানুষের যেহেতু নুনু আছে সেহেতু আমরা বহু বিবাহ করতে পারি। হ্যাঁ, বেডি মানুষ নুনু আবার করবো কেন? এইটা হচ্ছে ইনজাস্টিস, এটা হচ্ছে অসভ্য আচরণ, এটা হচ্ছে মানে বর্বর অসভ্য ইতর লোকের আচরণ, যেটা হচ্ছে আপনার নবী মোহাম্মদ এই সিস্টেম করে গেছে। কারণ নবী মোহাম্মদ নিজে বেটা ছিল, নিজে আকাম কুকাম করছে, বিভিন্ন মায়া মায়ান লাগে, দাসী দুষি লাগাইছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এগুলো বন্ধ করে রাখছে, মেয়েরা এগুলো করতে পারবো না। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার লম্পট যে নবী আছে, সেই লম্পট নবী মোহাম্মদ এই আকাম নিজে আকাম করছে এবং নিজে আকাম করে সেই আকাম গুলারে আইন হিসেবে প্রতিষ্ঠা করে রেখে গেছে। এইগুলা তো ভাই সভ্য সমাজে চলবে না। সভ্য সমাজে তো এই লুচ্চা নবী মোহাম্মদের আইন চলবে না। এই কারণে সভ্য সমাজে এই সমস্ত আইন এখন চলে না। হ্যাঁ, এবার বলেন ভাই। হ্যাঁ, আমি তো আসলে প্রশ্নটা আপনার ওইটা করি নাই। আমি করছি আমার ধরেন সক্ষমতা আছে, আমি এখন 4টা স্ত্রী রাখতে পারবো। এখন এইটা এটা রাখলে তো আপনারা আবার সমালোচনা করেন যে হ্যাঁ 4টা স্ত্রী আমি রাখা। তো বললাম যে তাহলে আপনার বউ যদি বলে আমার সক্ষমতা আছে, আমি চাইর বেড়ারে একসাথে মানে করতে পারি, একদিনের ভিতরে চাইর বেড়ারে করতে পারি, তাহলে কি আপনার বউ কি সেই একই ইয়াটা পাবে, অধিকারটা পাবে? সেটা তার জন্য তো আমি আছি, তাই না? আমি কেন? না না, সে বলতেছে আপনার দিয়ে তার হয় না, আপনি মানে 2 সেকেন্ডে আপনার মানে কাম সেরে যায়, আপনার দিয়ে কি হইব? আপনি আর আপনার মেশিন হইতেছে মানে ছোট, আপনার মেশিন তো মানে এটা দিয়ে হয় না। আপনি আপনার তো মানে ইয়া করতে করতে এমনি তো কাইটা ফেলাইছেন, সামনের দিক দিয়ে কাইটা লাইছেন, আর ওইটা দিয়ে আপনার বউ মনে করেন কইতাছে এটা দিয়ে আমি কান খোঁচাই, ওই এত ছোট আমার মুমিন জামাইয়ের মেশিন এত ছোট, এটা দিয়ে আমি কান খোঁচাই, এটা দিয়ে আমার হয় না। এখন কি করবেন ভাই? এখন যদি এই কথা কয় তাহলে কি আপনি আপনার বউরে কইবেন যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে 4টা বিয়া করো, কইবেন? এইটা তো আমি তারে তালাক দিব, তারে তালাক দিয়ে বলবো ওমা, তার। তাহলে তাহলে আপনি যদি করেন তাহলে তাহলে কেমন কেমন হইব? আপনি করতে পারবেন কিন্তু আপনার বউ করতে পারবো না নাকি? আপনি না, সাইড বিবি রাখতে পারবেন, আপনার বউ সাইড বিবি দুই 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 বেড়াও রাখতে পারবো না নাকি? আমি এটা বলছি যে আমাদের দিয়ে, আপনি তো বললেন যেমন আপনাদের দিয়ে কাজ হয় না, সেরকম ধরেন এরকম হইলো তখন হ্যাঁ, আপনারা তো ভালোবাসে, সে ভালোবাসে কিন্তু ওই কাম হয় না। যেটা মানে যেই কাম দরকার সেই কামটা আপনি ঠিক ভাবে করতে পারেন না। আপনার 2 সেকেন্ডে আপনার জিনিস হয়ে যায়, কাম হয়ে যায়। আপনি মানে ঠিকভাবে মানে খেলতে পারেন না। খেলাধুলা, এটা যে একটা খেলাধুলা, এই খেলাধুলাতে আপনি পারদর্শী না। আপনি খালি ফুসফুস করেন, আর ফুসফুস করলে তো ভাই হইব না। হ্যাঁ, তার তো মানে তার তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আর আপনি তো ভাই 4 বিবি, আপনি 10 বিবি রাখেন, 10 বিবির সাথেই যদি আপনি ফুসফুস করেন গিয়া ফুসফুস ফুসফুস ফুসফুস, এত 10 বিবি মজা পাইবো না, 1 বিবিও মজা পাইবো না। হ্যাঁ, আপনি মনে করেন 50 বিবি রাখলেন, 50 বিবি রেখেও তো লাভ নেই, 1 বিবিও তো মজা পাইবো না। এইটা করতে হলে তো কমপক্ষে মনে করেন ঘন্টাখানেক সময় নিয়া, মানে ঘন্টাখানেক না হইলেও 40 মিনিট 45 মিনিট সময় নিয়া একটু এদিক সেদিক কইরা মানে রোমান্টিক একটা পরিবেশ সৃষ্টি টিষ্টি কইরা অনেক কিছু ফোর প্লে করতে হয়। আপনি গিয়া করেন ফুসফুস, হ্যাঁ, প্যান্টটা খুইলা ফুস করে বেরিয়ে যান আপনি। And এটা দিয়ে তো ভাই আপনার বউয়ের হয় না। And আপনার বউয়ের কিন্তু আপনার সে ভালোবাসে, হ্যাঁ, আপনার সে ছাড়তে চায় না। And আপনার বউ কি পারবে যে আরেকটা বেটা, যে বেটা পারে মনে করেন নিয়ে আসলো আরেকটা মানে বড় সড়ো বেটা, যে বেটার মেশিন টেশিন ভালো আছে, এন্ড মেশিন টেশিন ভালো আলা বেটা ও রাখলো, আপনারও রাখলো, আপনার লগে শুক্র শনিবার রাইতে থাকলো, আর এই বেটার লগে থাকলো আরো 2 দিন, এটাতে আপনি কোনো সমস্যা নেই নাকি? এখন ভাই আপনার মতো যদি মানে খুবই শর্ট টাইমে আউট অফ প্লেয়ার থাকে, তাহলে ধরেন সে একটা বিয়ে করবে। না না, আমার তো শর্ট টাইমে আউট হওয়ার সমস্যা নাই, আমার বউ তো খুশি, আমিও খুশি, আমার বউ ভালো পারে, আমিও ভালো পারি, আমার বউ সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, ভাই দুইজন সন্তুষ্ট, এই জন্য তো আমরা দেখেন আর কোনো দিকে যাই না, কারণ এখন আমার দরকার নাই। কিন্তু আপনার তো কোনো একটা সমস্যা আছে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ আপনি আরেক বেডির কাছে যাওয়ার আপনার জন্য আপনার কুসকুস করে, আপনার খালি কিরকির কিরকির করে, নবী লুচ্চা নবী মোহাম্মদের মতো আপনার আরেক বেডির কাছে যাওয়ার এই সমস্যাটা তাদের বেশি হয় ভাই, যাদের যৌন সমস্যা আছে। যৌন সমস্যা না থাকলে একজন দিয়েই কাম চলে ভাই, একজন দিয়ে খুব সুন্দর কাম চলে, যদি দুইজনই ভালোভাবে খেলতে পারেন, ব্যাটে বলে খেলবেন, দুইজন ঘন্টার পর ঘন্টা ব্যাটে বলে খেলবেন, অসুবিধা কি? দুইজনই মানে স্যাটিসফাইড। কিন্তু আপনি হ্যাঁ, যদি স্যাটিসফ্যাকশন না থাকে, আপনার যদি স্যাটিসফ্যাকশনটা না থাকে, তখনই মানুষ মানে মানুষের মনে করেন ক্ষুধা আছে আপনার পেটে, কিন্তু আপনি খাওনটা ভালো না, খাওনটা খাইতে পারতেছে না ঠিক মতো, হ্যাঁ, আপনার পেটে ক্ষুধা খুটখুট খুটখুট করে। এখন ক্ষুধা থাকলে তখন আপনি গিয়ে আরেক জায়গায় গিয়ে আরেক রেস্টুরেন্টে গিয়ে খাইবেন, যে রেস্টুরেন্টে গিয়ে একটু খাই আসি, আমি তো ঘরে তো কি বা রান্না করে না না করে এগুলো তো খাইতে পারি না, তখন কি আপনি রেস্টুরেন্টে খাইতে পারবেন। কিন্তু ঘরেই মনে করেন আপনার প্রত্যেকদিন বিরিয়ানি তেহারি কাচ্চি বিরিয়ানি, পোলাও মাংস রান্না, রোস্ট রান্না করতেছে, চিংড়ি মাছ, হ্যাঁ, খাসির মাংস রান্না করতেছে, আপনি খাইয়া বাসায় দিতেছেন এবং খাইয়া আপনি আর পেট নাড়াইতে পারেন না। এখন তো আর আপনি যাইবেন না রেস্টুরেন্টে গিয়ে একটু ঘুরে আসি, এটা তো আপনার তো দরকার নেই, আপনার তো পেটই বেড়ে গেছে। আপনি অন্য জায়গায় যাইবেন শুধুমাত্র আপনার যখন সেই ইয়াটা তৈরি হবে, আপনার ক্ষুধাটা মিটতেছে না,
তখনই তো আপনি অন্য জায়গায় মারবেন। মানে মনে করেন কামের বেটি আসছে ঘরে, আপনি তো মানে মুমিন মুসলমান, আপনার নবীও এই কাম করছে, ঘরে মনে করেন কামের বেটি শুয়ে আছে, আপনি রাতের বেলা, আপনি তো সন্তুষ্ট না, আপনার একটা ফুসকেরা বেড়ে যায়, এই জন্য আপনি এদিক সেদিক 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 করেন। হ্যাঁ, আপনার আপনার স্যাটিসফ্যাকশনটা আপনার আসে নাই ঠিক মতো, তার আগে আপনি কাম ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ আপনি গিয়া মনে করেন কামের বেটির উপরে গিয়া উঠতে পারেন। এটা আপনার পক্ষে সম্ভব। আমার তো ভাই এই সমস্যা নাই, আমার তো, আমরা দুজনে ভালো আছি, আমরা দুজন ভালো খেলি, আমরা দুজন ভালো খেলতেছি ভাই, খুবই মজার মজার খেলতেছে এবং স্যাটিসফাইড। আমার তার কোনো দিকে তাকানোর দরকার নেই। যদি কখনো এরকম দরকার হয় তখন আমরা দুজনে এটা নিয়ে চিন্তা করবো না, তারও দরকার হইতে পারে, আমারও দরকার হইতে পারে, এটা আপাতত কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনার কথা তো শুনে মনে হইতেছে যে আপনার তো কোনো না কোনো একটা সমস্যা আছে, নইলে তো ভাই আপনি আরেক বেটি দাসী দুষি, কামের বেটি কামের বুয়া, এদিকে আপনি তাকাইবেন কেন? তাকানোর তো কোনো, আপনি যদি পেট ভরা থাকে আপনার তো তাকানোর কথা না, তাই না ভাই? আমি আমার কথা হচ্ছে ভাই, আমার তো নিড বেশি, এই জন্য আমি আসলে 4টা রাখতে চাচ্ছি আমার সব। একজনের নিড বেশি কেমনে সম্ভব? আপনি তো 24 ঘন্টা করতে পারবেন না, তাই না? 24 ঘন্টা তো একজনের পক্ষে সম্ভব না করা। একটা মেয়ের আহ মানে এই যে কামনা, যৌন কামনা, এটা একটা পুরুষের থেকে অনেক গুণ বেশি হয়। আপনি যদি এটা না জানেন, আপনি একটু সার্চ করে দেখতে পারেন যে একটা ছেলে 2 মিনিটে সন্তুষ্ট হয়ে যায়, স্যাটিসফাইড, কিন্তু একটা মেয়েরে সন্তুষ্ট করা খুবই 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 ডিফিকাল্ট একটা কাজ। একটা মেয়েরে সন্তুষ্ট করতে আপনার অনেক টাইম লাগবে, অনেকক্ষণ ধরে আপনার মেশিনে তেল দেওয়ান লাগবো, মেশিনটা ভালো থাকুন লাগবো, মেশিনটা শক্তিশালী থাকুন লাগবো, বড় থাকুন লাগবো, এবং আপনি 30-40 মিনিট আপনি টাইম দিবেন, তখন একটা মেয়েকে স্যাটিসফাই করা যায়। হ্যাঁ, কিন্তু একটা ছেলে স্যাটিসফাইড হয়ে যায় 2 মিনিটে। হ্যাঁ, একটা হাত দিয়েও একটা ছেলে 2 মিনিটে স্যাটিসফাইড হয়ে যেতে পারে। এটা কি আপনি জানেন কিনা যে একটা মেয়েকে স্যাটিসফাই করা যে কত ডিফিকাল্ট, এটা আপনি জানেন? এটা জানি, কারণ আমার নিড ধরেন বেশি, আমার না না, পার্টনার। আপনার দিন আপনি তো একটা মেয়েরই স্যাটিসফাই করে শেষ করতে পারবেন না, কুলাইতে পারবেন না ভাই, আপনার কোমর ভেঙে যাবে। এটা তো একটা ব্যাটার পক্ষে, আমি তো একজন ব্যাটা মানুষ, আমি তো জানি ভাই। হ্যাঁ, আপনি এখন স্বীকার করবেন না, হয়তো আপনি স্বীকার করতে লজ্জা পাইতেছেন, কিন্তু ভাই এটা তো একটা বায়োলজি, এটা তো আপনি অস্বীকার করলে এটা উদাও হয়ে যাবে না। একটা ছেলে খুব অল্প কয়েক মিনিটে স্যাটিসফাইড হয়ে যায়, একদম বিন্দাস। আমি মানে 2 মিনিট 3 মিনিটে কইরা আমি বিড়ি খেতে চলে যেতে পারি, কিন্তু একটা মেয়েরে স্যাটিসফাই করা তো মুখের কথা না ভাই, কত কিছু করতে হয়, কত মানে পরিশ্রম করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, হ্যান ত্যান ওইটা সেটা। 30-40 মিনিট পরে গাইমা গুইমা মাথা উঠাইতে পারি ভাই। হ্যাঁ, তাহলে আমরা দুইজনই, তখন আমরা দুইজনই স্যাটিসফাইড হই, যদি 40 মিনিট টানা জিনিসটা চলে। And আপনি যদি কন যে আমি আহ এখন যদি আপনি 2 সেকেন্ডে যদি কাম সেরা ফেলেন, তখন আপনার কাছে মনে হইব যে হ্যাঁ, আরো 10টা মাইয়া যদি থাকতো, তাহলে 10টা মাইয়ার সাথে 2 সেকেন্ড করে আপনি কাম করতেন। কিন্তু এটা তো ভাই একটা মানুষের পক্ষে তো সম্ভব না। এটা এটা মানে 4টা মেয়ের স্যাটিসফাই করা, মানে 40 মিনিট ধইরা, এটা তো ভাই একজন মানুষের সেই এনার্জি থাকবে না। এরপরে একজনের পরেই আপনি 40 মিনিট আপনি এই পরিশ্রম করলে, তারপরে আপনার মানে এনার্জি সব চলে যাবে, তখন আপনার আপনার তো আর এনার্জি থাকবে না ভাই। এগুলো আপনি অবাস্তব কথা কইতেছেন, আপনি হইতেছেন কাল্পনিক কথা কইতেছেন, আপনার কথার কোনো বাস্তব কোনো ভিত্তি নেই। আপনি যদি এগুলা মানে মনে করেন আমরা চাপার উপরে পিটায় যাই, হ্যাঁ, যা ইচ্ছা কয়ে দিবো, নাস্তিকের লাইভে যা ইচ্ছা কয়ে দিবো, কে দেখবো আমারে, আমি কয়ে দিবো, হম সুনা হাগা মুমিন, আমরা আমরা যা ইচ্ছা কয়ে দিবো, আমাকে কোনো এদিক সেদিক নেই ভাই। এগুলা তো ফ্যাক্টের সাথে মিলবে না আপনার কথা। আপনি একটা মেয়ে 10টা ব্যাটারে স্যাটিসফাই করতে পারে, হ্যাঁ, একই দিনে 10টা ব্যাটারে একদিনে স্যাটিসফাই করে দিতে পারে, কিন্তু একটা ব্যাটা বলি নাই। একটা মেয়েরে স্যাটিসফাই করতে তার কোমর ভেঙে যাবে ভাই। হ্যাঁ, কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। হ্যাঁ, একটা মেয়ে আহ, মনে করেন এই মাত্র করছেন, 10 মিনিট পর আবার যদি আপনি করতে চান, সেই মেয়ে রাজি হয়ে যাবে, সেই মেয়ের কোনো সমস্যা হবে না। আপনি করছেন, 10 মিনিট পরে যদি আবার আপনি ট্রাই করেন, আপনি পারবেন না। হ্যাঁ, আপনার কমপক্ষে 1 ঘন্টা ব্রেক লাগবে, 1 ঘন্টা ব্রেক হয়ে তখন আপনি আবার মানে ফর্মে আসবেন, কাজ করার মতো ফর্মে আপনি আসবেন। ভাই এই সমস্ত অবাস্তব কথা কয়ে তো লাভ নাই ভাই, মিথ্যা কথা আপনি বানায় বানায় যদি করেন, ভাই আমার পাওয়ার আছে 4টা মেয়ের সাথে করোনাল পাওয়ার আছে, ভাই আপনি একজন বেটা মানুষ, এটা হয় না তো। আপনার একটা বায়োলজিক্যাল বডি, এটা আপনি পারবেন না তো ভাই। আপনি তো ইনফ্যাক্ট যদি আপনি এমন হইতেন যে আফ্রিকা থেকে আসছেন আপনি, তাইলেও একটা কথা ছিল যে হ্যাঁ, মানে ওদের গায়ে গতরে অনেক শক্তি থাকে, ওরা অনেক কিছু পারে টারে, কিন্তু আপনি তো ভাই বাংলাদেশের বেড়া, বাংলাদেশের বেড়া তো কতটুকু হয় এটা তো আমরা জানি ভাই। এটা তো রিসার্চই আছে যে বাংলাদেশের বেড়াদের কয় মিনিট তারা করতে পারে। আপনি কইলে, মুখে কইলে তো হইব না ভাই। বলছি যে 4 দিনে ভাই 4টা, একদিনে তো বলি নাই। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একদিনে আমাদের 4টা আপনার লাগবো কেন? আপনি তো একজনের সাথেই 4 দিনে 4 বার করতে পারেন, কিন্তু আপনার বউ পারবো একই দিনে
চার বেটার সাথে আপনার বউ পারবো, আপনি পারবেন না। আপনি একই দিনে চার বউর সাথে করতে পারবেন না। আপনার কোমরের একটা আড্ডি ভেঙে যাবে, এবং আপনার বউ চারজন বই স্যাটিসফাইড হইব না, একজনও স্যাটিসফাইড হইব না, আপনিও স্যাটিসফাইড হইবেন না। কিন্তু আপনার বউ চারটা ব্যাটারে দেখবেন স্যাটিসফাইড করে একেবারে শোয় দিয়ে আসতে পারবো, কারণ মেয়েদের বায়োলজি এরকম, মেয়েদের শরীরই এরকম ভাই। এটা তো আমি তো কিছু এখানে করার নাই, মেয়েদের বডি তো এরকম। আমার সক্ষমতা থাকলে কেন 4টা বিবি করতে পারবো না? এটা আপনাদের সমস্যা কোথায়? আরে সেটা তো আপনার বেবি আরো বেশি পারবে, আপনার বেবি তো আরো আপনার থেকে অনেক ফার মোর বেটার, ভালো কাজ করতে পারবে। আমি তো আপনাকে সেই এভিডেন্স গুলা দেখাইলাম। আপনি যদি আমার কথা যদি মনে হয় যে আমি মিথ্যা কইতাছি, আপনি একটু যে কোনো রিসার্চ পেপার দেখেন যে একটা মেয়েকে ইয়া করা কতখানি ডিফিকাল্ট একটা কাজ। আপনি যে কোনো পৃথিবীর যে কোনো রিসার্চ পেপার আপনি দেখতে পারেন এটার জন্য। আপনার স্যাটিসফ্যাকশন 2 মিনিটের কাম ভাই। আপনার আপনি একটা ভালো ছবি দেখলে, একটা মুভি দেখলে আপনি মানে বাইরে যেতে পারে আপনার, হ্যাঁ, আপনার বাইরানো কোনো ব্যাপার না। কিন্তু একটা মেয়ের এটা হওয়া খুব খুব ডিফিকাল্ট, অর্গাজম হওয়া খুব ডিফিকাল্ট কাজ ভাই। এটা তো আপনি মানে মুখের চাপার উপরে দিয়ে পিটাইলে তো হবে না ভাই। তাইলে আপনি যদি এই কথা বলেন যে আমি যদি পারি, হ্যাঁ, যদি আপনি পারেন তাহলে আপনার বউ তো সেটা আরো 10 গুণ বেশি পারবো, আপনার থেকে 10 গুণ বেশি পারবো, তাহলে তারা 10টা বিয়ে করতে দেন। এটা তার বিষয়। তা আপনি রাখবেন আপনার বউরে 10টা বিয়ে করলে? 10 বেটা রাখলে আপনি তার সাথে থাকবেন? না না, আমি তাহলে তালাক দিয়ে দেবো। সে 10টা বেটা কেন ওমা, 50। ওমা, তাহলে এটা কেমনে হইলো? তাহলে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার বউ তো আপনার পাশে লাথি মারতে পারে, তাই না? আর আসলে বাউন্ডারি। তারপর আপনি গিয়া দাসী বান্দি কামের সেরি যা ইচ্ছা করেন গা, এটা তো তার কি? আপনি কামের সেরির দিকে তাকাইবেন। আচ্ছা ভাই, আপনার নবী তো কামের সেরিও করতো, তাই না? আপনি করছেন হয়তো, এই জন্য আপনার ভাই আমি করছি, আমি তো এগুলো করি না ভাই। আপনার নবী করছে, সেটা আমি আপনাকে এভিডেন্স দেখাবো। আপনি যদি চান আমি আপনাকে এভিডেন্স বাইর করে দেখাবো যে আপনার নবী দাসী বান্দির সাথে করতো। এটা আপনি জানেন না নাকি আজকে প্রথম শুনলেন? আমার যদি মানে ভাই কথা বোঝা যাচ্ছে না। আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনার নবী যে দাসী বান্দির সাথে করতো, এটা আপনি জানেন কিনা? দেখেন রহিম ভাই, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতেছি ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনার নবী দাসী বান্দির সাথে করতো কিনা, ঘরের দাসী বান্দি লাগাইতো কিনা? আচ্ছা, উনি তো কোনো কথা বলতেছে না। রহিম ভাই, আপনার তো কোনো কথা শোনা যাচ্ছে না। না, তাইলে আপনাকে আমি সেই রেফারেন্স গুলো দেখাই দিই যে আপনার নবী দাসী বান্দির সাথে করতো। আমরা তো ভাই এগুলো করি না। আমরা তো দাসী বান্দি এগুলো তো জঘন্য বিষয়। এগুলো কেমন কেমন কেমনে করে মানুষ, মানে এটা তো মানে রুচিতেও তো বাধে, তাই না? এটা তো আসলে সম্ভব না। আচ্ছা, আমরা একটু দেখাই দিই দাসী বান্দির সাথে যে ওনাদের নবী করতো। দেখেন, এই যে রহিম যিনি যুক্ত হয়েছিলেন, তো ওনাকে দেখা দিচ্ছি যে এই যে দেখেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনানুন নাসাই শরীফ 3961 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা আছে, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা হাফসা, মানে তার দুই বিবি আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। হুম। আচ্ছা, আমরা একটু দেখি আরো, মানে একটু দেখবো যে নবীর যে দাসীর সাথে যে করাকরি, নবী যে দাসীর সাথে করতো, সেই একটা ভিডিও দেখি আগে। মিশরের বাদশা মুকাউকেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মুকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা। দুইটা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামাউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্টস, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল উফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার, খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল, বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। বাহ, মাশাআল্লাহ। দেখেন, মেয়ে মানুষ উপহার দেয়া দিয়ে হইতো
দাসী দিয়ে হইতো। আচ্ছা, আরেকটা দেখি। হলো স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা, রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এতে অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম। শুনলেন আপনারা, আরো অনেক ভিডিও আমাদের কাছে আছে এবং অনেক জায়গাতে এই জিনিসটা বলা আছে যে দাসীর সাথে, আমাদের নবী যে দাসীর সাথে করতো, বিবি, এতগুলা বিবি থাকার পরেও কেউ দাসীর সাথেও করে, মানে 11টা বিবি থাকার পরেও মানুষ দাসীর সাথে করে, এবং তার নবী এক রাতে 11 জনের সাথে করতো। এইটা ভাই কিভাবে সম্ভব? 11 জন, মানে এটা মানে জনি সিন্সের পক্ষে তো এটা একটা দুষ্কর ব্যাপার হবে যে এক রাতে, মানে ম্যারাথন মারতো আর কি, সারা রাত ঠাপাঠাপ ঠাপাঠাপ, তাই না? কি একটা অবস্থা। ওইটা নিয়ে আলোচনা করতে চাইলে এটা নিয়ে আলোচনা করা যায় যে এক রাতে 11 জনের সাথে নবী, হ্যাঁ, এবং শেষে গিয়ে একবার গোসল করতো, মানে একজনের গায়ের ময়লা আর একজনের গায়ে। চিন্তা করে দেখেন এই কাজটা করার সময় কি পরিমাণে মানে নানা ধরনের ফ্লুইড বের হয় মানুষের শরীর থেকে, এই জিনিসগুলা মাখামাখি হয়ে যায়, তাই না? এটা তো তাড়াতাড়ি পরিষ্কার করতে হয় নিজেকে। নবী কি করতো? 11 জনের সাথে কইরা গিয়া শেষে একবার গোসল করতো। কি একটা অবস্থা, কি একটা অবস্থা।